হ্যালো, হ্যালো, হ্যালো। সবাই দ্রুত জয়েন করে ফেলো। সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলো তো। হ্যালো। সবাই দ্রুত জয়েন করে ফেলো। সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলো তো। হ্যালো। সবাই দ্রুত জয়েন করে ফেলো। সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলো তো। আর সাউন্ড ডিলে আছে কিনা বলো, সাউন্ড কি ডিলে আছে? আর সাউন্ড ডিলে আছে কিনা বলো, সাউন্ড কি ডিলে আছে? আর সাউন্ড ডিলে আছে কিনা বলো, সাউন্ড কি ডিলে আছে? এবার ঠিক আছে কি বলো তো, এবার কি ঠিক আছে বলো বলো। আর কেউ একজন মানে গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপে। শাহিনুর আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার? আর ডিলে আছে কিনা বলো, ডিলে আছে কি? ডিলে থাকলে ঠিক করা যাবে। ইসমতারা রত্না, আসসালামু আলাইকুম। মাসুমা আক্তার, মিথিলা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। খালি বলো যে সাউন্ড ঠিক আছে কিনা। রিদওয়ান ঠিক হলে সাউন্ড কি বলো। হ্যাঁ এখন ঠিক আছে। আর ডিলে আছে কি, ডিলে থাকলে বলো। ডিলে থাকলে পড়ে মজা পড়ে না। মানে কথা আগে এক্সপ্রেশন পরে আছে কি বলো। না মোটামুটি ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। আজকে কাপাকাপি করবেন আশা করছি, একটা লাইট কমাচ্ছি তো। আচ্ছা সবাইকে একটু মেনশন করে দাও প্লিজ। মেনশন মেনশন, সবাইকে মেনশন করে দাও। এভরিওয়ান। মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক শেয়ার করো প্লিজ, কাইন্ডলি। 8 জন অলরেডি এসছে। তো কি অবস্থা সবার, বলো কি অবস্থা, কার কি খবর বলো। আজকে ক্লাসের টপিক কি বলো তো দেখি। শাহিনুর আক্তার ক্লাস, ঠিক আছে। ধন্যবাদ রেদওয়ান লিঙ্ক দেওয়ার জন্য। তাহলে সাউন্ড ডিলে নাই, তাই তো? সাউন্ড আজকে ডিলে নাই। আচ্ছা আগের দিন হয়েছিল কি যে ইনহ্যান্স মোড অন করা ছিল, ওই কারণে তোমার সাউন্ড একটু ডিলে এসেছিলো, মানে সাউন্ড একটু পরে এসেছিলো। কেমন আছেন কিউট স্যার? আচ্ছা কিউট স্যার, কোন দিক দিয়ে কিউট লাগে রে ভাই? আহ, কেমন আছেন কিউট স্যার? আর আজকে ফোনে কমেন্ট পড়ছি তো অতটা সমস্যা হবে না। কিউট স্যার, বাহ পাম দিলি তো, খুব মানে ফুলে গেলাম। আচ্ছা ক্লাস আজকে ভালো হবে যা। আসসালামু আলাইকুম স্যার। তমা, আচ্ছা তমা তোমার নাম। চেঞ্জিং সেন্স আজকের টপিক। আচ্ছা চেঞ্জিং সেন্টেন্স শুরু করবো, রেদওয়ান চেঞ্জিং সেন্টেন্স শুরু করবো। তার আগে একটু বেসিক আলোচনা করা উচিত আমার মনে হয়। আচ্ছা আর আমাকে কি ফুল দেখা যায় না, তাই না? ফুল দেখা যাবে না, বিষয় হয়েছে আমি একটু বেশি লম্বা, হ্যাঁ। মানে আমার বাপ মা আমাকে এত পরিমাণ হরলিক্স খাওয়াইছে, এত পরিমাণ কমপ্লেন খাওয়াইছে যে আমি বেশি লম্বা হয়ে গেছি। মানে প্রথমবার যখন বোর্ড ছিল, বোর্ড মানে আমার এই মাথার এই পর্যন্ত হয় আর অর্ধেক দেখা যায়। পরে আবার বোর্ড চাড়েছি, মানে এতটাই লম্বা আমি। আচ্ছা চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স সবাই বলছে চেঞ্জিং সেন্টেন্স। আসসালামু আলাইকুম স্যার, চেঞ্জিং সেন্টেন্স। আচ্ছা আচ্ছা শোনো, চেঞ্জিং সেন্টেন্স শুরু করবো তার আগে একটু বেসিক নিয়ে আলোচনা করি, ঠিক আছে? মানে আমি আজকে যে বেসিক পড়াবো এই বেসিকের ওপরই সম্পূর্ণ কোর্স থাকবে আমাদের, হ্যাঁ। মানে এই বেসিকের বাইরে যাবে না। তোমরা যে সারাদের কাছে পড়ো টেন্স, পার্টস অফ স্পিচ, তারপর কি সেন্টেন্সের স্ট্রাকচার, সব কিছু কি এক ক্লাসে হবে? আজকের ক্লাস যে করবে মনে করো তার কি 90% বেসিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নর্মালি কি মানে বিষয়টা আমি আমার অফলাইনের বাচ্চাদেরকে কিভাবে করে বলি, ওদেরকে বাচ্চা বলে রাগ করবে, মানে স্টুডেন্টদেরকে কিভাবে করে বলি
যে আমার কাছে 1 ঘন্টায় যা পড়বি অন্য স্যারের কাছে 1 সপ্তাহে তাই পড়বি। তো আমি আজকে তোমাদেরকে বলছি যে আমার আজকের এই ক্লাসে তুমি যা পড়বা, এখন ওই জিনিস তুমি তোমার স্যারের কাছে কয়দিনে শিখবা আল্লাহ জানে। হ্যাঁ, এখন তুমি তোমরা কমেন্টে বলবা কিন্তু, হ্যাঁ, যে কয়দিনে শিখেছো, যে আমি আজকে যা পড়াবো এটা তোমরা কয়দিনে শিখেছো স্যারদের কাছে। আচ্ছা, আর কেউ কি আসবে? সবাইকে একটু মেনশন করে দাও। ক্লাসে স্টুডেন্ট বেশি পেলে পড়িয়ে মজা পড়ে, বুঝছো? আর আমাকে কি সুন্দর দেখা যায় বলো? সুন্দর আসছে না? আপনার হাইট কত? আমার হাইট 6 ফিট, মানে আমার বংশের মধ্যে আমি সবথেকে ছোট লম্বার দিক দিয়ে। হ্যাঁ, আমার একটা ভাই আছে, বুঝছো, লম্বাতে আমার থেকে এই এত খানিকটা বড় হবে, প্রায় মানে 2 ইঞ্চি মতো, 6 ফিট 2 কি 3 ইঞ্চি, মানে আমার বংশের মধ্যে আমি সব থেকে। আরে আমি বাচ্চা না, রাখো। আরে তোরা বাচ্চাই, মানে এগুলো সব হলিক্স খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া, বুঝছো? যাক, তাও ভালো, লম্বাই ভালো। দেখো দেখো স্যার, আমি বাচ্চা, রত্না। হ্যাঁ হ্যাঁ, তোমরা বাচ্চা, তোমরা বাচ্চা থাকাই ভালো, বুঝছো? এখনই কিসের বুড়ে রে তোরা? ভার্সিটি যা, ভার্সিটি পাস করে ব্যাচেলার বসে থাকবি, তখন হয়তো বুড়ে হবি। এখন তোরা বাচ্চাই, সবাই বাচ্চা। সবাই বাচ্চা, সুন্দর সুরভি, সবাই বাচ্চা। দেখো 11 জন অলরেডি এসছে, আর কেউ কি আসবে? অনেকে ক্লাস খুঁজে পায় না, ওই জন্য বললাম যে লিঙ্ক শেয়ার করে দাও। আর আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে, স্যার আপনি হয়তো হাসেন কেন? আরে ভাই, এই কথা সবাই বলে, আমি কেন হাসবো না বলতো? আমার বাপ বেঁচে আছে, আমার মা বেঁচে আছে, আমার বোন বেঁচে আছে, আমার মানে দুঃখ করার তো কোনো কারণই পাই না। মানে আমি অনলাইন বলে না, আমি সবসময় হাসি, ঠিক আছে? মানে আমার হাসি খুশি দেখে আমাকে চলে। আচ্ছা, আমি মানে 24 ঘন্টায় হাসি খুশি থাকি, এটা কোনো কারণ না ভাই। মানে যারা আমাকে চিনে তারা সবাই মানে জানে যে আমি কি পরিমাণ হাসি খুশি থাকি। আচ্ছা আচ্ছা, আমাকে দেখতে হবে না, পটকি দেখ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর কেউ কি আসবে? মোটামুটি তো আড্ডা দেওয়া হলো 6 মিনিট। আচ্ছা, আর 1 মিনিট ওয়েট করি। আচ্ছা, তোমাদের কাছে রিকোয়েস্ট, ক্লাসটা একটু শেয়ার করে দিও, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও, ঠিক আছে? মানে শেয়ার করে তোমার প্রোফাইল রাখার দরকার নাই, এই মানে যতটুকু সময় আমরা পড়বো ওই সময়টুকুর জন্য শেয়ার করে রাখো। পরে তুমি ডিলিট করতে পারো, ঠিক আছে? ওকে ওকে, 12 জন আসছে, আর 3 জন কি আসবে? আর একটু লাভ রিয়াক্ট দে রে ভাই, ভালোবাসা দেখা, একটু লাভ রিয়াক্ট দে। স্যার আপনার কিউটনেসের রহস্য কি? আরে তো হাসি খুশি দেখা কিউটনেসের রহস্য রে ভাই। স্যার আপনি বিয়ে, আরে আমারও তো বয়স না তো, আমার তো কেবল মানে 20 বছর হলো, আমাকে দেখে কি অনেক মানে বুড়া মনে হয় নাকি যে বিয়ে করেছেন বলছিস? স্যার, আর আপনি ফেসে কি ইউজ করেন? আচ্ছা আচ্ছা, নাম দিতে হবে না, ঠিক আছে? পড়ালেখাটা আসছি, এই তো মানে মন খানা ভালো হয়ে গেল, এখন পড়া একবারে সেই হবে। হ্যাঁ, এখন যদি মন ভালো না থাকে, ঘুমাই, আজকে কি পড়বা, পরে মজা হবি? এমন কি হাসি খুশি থাকবো একবারে, যে কোনো জিনিস কি তাড়াতাড়ি পড়া হয়ে যাবে। আচ্ছা, 13 জন, আর 2 জন, আর 2 জন, 15 জন হও। আগের দিনে থেকে একটু বেশি হও, 15 জন হও প্লিজ, পড়া শুরু করবো। আর একটু ওয়েট করার কারণ হচ্ছে যে মানে মোটামুটি সবাই আছে, যেহেতু বেসিক নিয়ে আলোচনা করবো, কেউ লেটে আসলে বুঝতে পারবে না। আচ্ছা, ওকে, স্টার্ট স্যার। আচ্ছা স্যার, আপনার হাসি দেখে পড়ে মন বসে না। আচ্ছা, দেখো, তো দেখো এখানে আমরা টপিক লিখেছি, আজকে আমাদের ক্লাসের টপিক কি? সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে? তো সেন্টেন্স স্ট্রাকচার আমরা আলাদা করবো। আচ্ছা, এটা ফোন রাখি। সেন্টেন্স স্ট্রাকচার আমরা আলোচনা করব। তো তার আগে আমরা 3-4টে পয়েন্ট নিয়ে আলোচনা করি, ঠিক আছে? যে যে কটা জিনিস আমাদের না জানলেই না। হ্যাঁ, তো দেখো, ক্লাস কালের জন্য, এসএসসি 25 ব্যাচের জন্য, অন্য কেউ যদি করতে চাই করতে পারে, কোনো সমস্যা নাই, কারণ কি এই বেসিকটা সবার জন্য কি গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে কয়েকটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, তারপর আমরা পড়ালেখা শুরু করব। তো দেখো, যে ইংরেজি গ্রামারের বেসিক বলতে আমরা বুঝি কি? ঠিক আছে, ইংরেজি গ্রামারের বেসিক বলতে আমরা বুঝি কি? আমরা বেশিরভাগ সবাই কি জানি না কি, যে কি পার্টস অফ স্পিচ কি আমাদের, এটা কি আমাদের ইংরেজি গ্রামারের বেসিক। মানে বিষয় হয়েছে যে কোনো স্টুডেন্টের যদি পার্টস অফ স্পিচ ভালো মতো জানতে পারে, তাহলে কি আমার মোটামুটি কি 60% কি বেসিক ক্লিয়ার বলা যায়, ঠিক আছে? যে পার্টস অফ স্পিচ ভালো পারে তার কি 60% বেসিক ক্লিয়ার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন তোমাদের এরকম ভাবার দরকার নাই যে আমি তোমাদেরকে পার্টস অফ স্পিচই পড়াবো। আমি পার্টস অফ স্পিচ পড়াই না, ঠিক আছে? এটা হচ্ছে মেন কথা। আমি পড়াই কখন? পড়াই যখন আমরা কি 8 নাম্বার কোয়েশ্চেন সলভ করবো, তখন পড়াই, ঠিক আছে? তার আগে পড়াই না। হ্যাঁ, তো এখন দেখো, যে আজকে সামান্য একটু আলোচনা করবো পার্টস অফ স্পিচ নিয়ে, নাহলে কি আমরা সেন্টেন্সটা বুঝতে পারবো না। তো দেখো, যে পার্টস অফ স্পিচ পারলে কি এর মানে কি 60% বেসিক ক্লিয়ার। তারপরে যদি আমি ভার্ব পারি, আমার কি আরো 20% বেসিক ক্লিয়ার, ঠিক আছে? ভার্ব পারলে কি আরো 20% বেসিক ক্লিয়ার। আর আরেকটা বিষয়, যদি আমি হয়তো তোমার অ্যাডজেক্টিভ বাউন্ডে ডিগ্রি অ্যাডজেক্টিভ কি, যে গুড, বেটার, বেস্ট, ওইরকম টাইপের থাকে না? তো ওই সকল অ্যাডজেক্টিভ যদি পারি, তাহলে কি আমার 10% আরো কি বেসিক ক্লিয়ার, ঠিক আছে?
তাহলে মোট বেসিক আমাদের ক্লিয়ার কতটুকু হলো? 60 আর 20 কত? 80 আর 10 কত? 90। আর 10% কি ভাইয়া? 10% কি? ওই যে বিভিন্ন রকমের রুলস পড়ি না আমরা, ওই সকল রুলসগুলো, ঠিক আছে? আর বেশি কিছু জানা লাগবে না। আচ্ছা দেখা যায় কি, আচ্ছা একটু নিচু করা লাগবে হয়তো, একটু ওয়েট, একটু নিচু করা লাগবে, সামান্য একটু নিচু করা লাগবে, সামান্য একটু নিচু করা লাগবে, সামান্য একটু নিচু, সামান্য একটু নিচু, সামান্য একটু নিচু। হ্যাঁ এবার হয়তো দেখা যায়, এবার হয়তো দেখা যায়। হ্যাঁ এবার মনে হয় ক্লিয়ার আছে, দেখতে পাচ্ছ? বলো দেখা যায়, দেখা যায়? হ্যাঁ এবার ক্লিয়ার আছে। আচ্ছা দেখো, তো মেইনলি আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে কি, যে সেন্টেন্স স্ট্রাকচার, মানে একটা সেন্টেন্স তৈরি হয় কিভাবে করে, এটা আমরা আগে জানবো আজকে, ঠিক আছে? তারপর তো আমাদের বাকি কিছু, হ্যাঁ। তো তোমাদের সবার কাছে একটা প্রশ্ন, বলো তো যে একটা সেন্টেন্সের অংশ কয়টা? দেখি কে কে পারো। একটা সেন্টেন্সের অংশ কয়টা? কে কে পারো? কমেন্ট, কমেন্ট ফার্স্ট, কমেন্ট করবো। একটা সেন্টেন্সের অংশ কয়টা? কে কে পারো দেখি? একটা সেন্টেন্সের অংশ কয়টা? কে কে পারো? কমেন্ট ফার্স্ট। স্যার ওয়ার্ড মিনিং কম পারি, কি করা যায়? আচ্ছা শোনো, এটা নিয়ে আমার একটা আলাদা প্ল্যান আছে। ওয়ার্ড মিনিং, তারপর কি ভার্বের যে রূপ, ডিগ্রি, এগুলো সব কি আমি প্রত্যেক দিন, মানে আমার পরীক্ষা 19 তারিখে শেষ হবে, আর পর থেকে মানে গ্রুপে 10টা কিংবা কি 20টা করে দিব, মানে পোস্ট করে। তোমাদের কাজ হবে, তোমরা ওটাকে পড়বা, পড়ার পর কি কমেন্টে ডান লিখবা। মনে করো যেভাবে করে আমরা কমপক্ষে মনে করো যে 10টা করে কি আমরা মনে করো রেগুলার কি ওয়ার্ড মিনিং অথবা কি ভার্ব মুখস্থ করছি, তাহলে এক সময় দেখবা যে মাস শেষে কি আমাদের এই 30 × 10 300টার মতো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর এসএসসি লেভেলের জন্য খুব বেশি হলে কি 1000টার মতো মুখস্থ করলে কি এনাফ, মানে রাইট ফর্ম অফ ভার্বের যে ভার্বগুলো থাকে, অ্যাডজেক্টিভ থাকে, ওয়ার্ড মিনিং থাকে, 1000টা কি টোটাল মুখস্থ করলে এনাফ, আর লাগবে না। তো এটার জন্য কি আমার আলাদা প্ল্যান আছে 3টা। আচ্ছা রাজিয়া বলছো 3টা, সুরভি 3টা, তারপর তমা বললা হচ্ছে 3টা, আচ্ছা মেহেজাবিন তার 3টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবার উত্তর ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক না ভুল? সাবজেক্ট প্রেডিকেট অবজেক্ট, সুরভি রহমান, আচ্ছা সুন্দর কথা বলেছো। আচ্ছা এখন বিষয় হয়েছে যে একটা সেন্টেন্সের অংশ কয়টা, এটা জানবো আমরা একটু পর। একটু পর মানে 1 মিনিট পর, খালি একটু পার্টস অফ স্পিচ নিয়ে হালকা একটু আলোচনা করবো, আর কিচ্ছু না, ঠিক আছে? মনে করো যে 2 মিনিট পার্টস অফ স্পিচের আলোচনা হবে, তারপর কি আমরা সেন্টেন্সে ঢুকবো। তাহলে পরের টপিকগুলো আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এখন দেখো যে মোটামুটি ভাবে মুছি। আচ্ছা কমেন্ট দেখলাম, আর এই ছেলেরা কই আজকে সব? রেদওয়ান টেদওয়ান কই এরা? আচ্ছা দেখো 4টি, আরে রেদওয়ান। আচ্ছা দেখো কয়টি অংশ আমরা শিখবো, তার আগে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে হালকা একটু আলোচনা করবো, 1 মিনিটের মানে আলোচনা। দেখো তো বিষয় হয়েছে ক্লিয়ার করে এটা। আমাদের টপিক কি? সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে? আমাদের টপিক কি? সেন্টেন্স স্ট্রাকচার। তো তার আগে কি আমরা পার্টস অফ স্পিচ নিয়ে একটু কি মানে আলোচনা করে নিই, ঠিক আছে? বিষয় হয়েছে পার্টস অফ স্পিচ কি, কত প্রকার, এগুলো আমরা জানি না এমন কেউ নাই, সবাই জানি, ঠিক আছে? এখন জানো ভালো কথা, আমি সেটা আইডেন্টিফাই করতে দিই পারবা? বলো, তোমাকে একটা ওয়ার্ড দিলাম, দেওয়ার পর বললাম যে এটা কোন পার্টস অফ স্পিচ, বলো তো দেখি, পারো কিনা? কে কে পারো দেখি? এই যে বললাম যে গুড, এটা কোন পার্টস অফ স্পিচ, বলো বলো, এই গুড এটা কোন পার্টস অফ স্পিচ? কে কে পারো দেখি? দেখি কে কে পারো, কমেন্ট ফার্স্ট। গুড পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ বলো দেখি কে পারো। কে আগে উত্তর দেয়, কে আগে উত্তর দেয়, কে আগে উত্তর দেয়? সাবজেক্ট অ্যান্ড ভার্ব মেইনলি, আর তোমার ওটাতে আসছি, কমেন্ট করো। গুড কোন পার্টস অফ স্পিচ? ফার্স্ট অ্যাডজেক্টিভ। আচ্ছা তোমার উত্তর দিয়েছে অ্যাডজেক্টিভ। আচ্ছা মানে জানি সবাই উত্তর দিবে অ্যাডজেক্টিভ, এটা নিয়ে কোনো মানে মাথা ব্যথা নাই। কিন্তু এখন একটা জিনিস কল্পনা করো, পার্টস অফ স্পিচ, টপিক কি যে পার্টস অফ স্পিচ, সাউন্ড তো দিলে না তাই না? পার্টস অফ স্পিচ, অফ মানে কি র বা এর, ঠিক আছে? স্পিচ মানে কি বাক্য, পার্ট মানে কি অংশ। তাহলে পার্টস অফ স্পিচ মানে কি? পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ, ঠিক আছে? পার্টস অফ স্পিচ মানে কি বাক্যের অংশ। এটা কি কোনো বাক্যের অংশ? বলো, এটা কি কোনো বাক্যের অংশ? আগে উত্তর দাও দেখি, উত্তর দাও, এটা কি বাক্যের অংশ? এটা কি বাক্যের অংশ? দেখি কে উত্তর দেয়। স্মতারা রত্ন অ্যাডজেক্টিভ, আচ্ছা একটু ঢিলে আছে হয়তো। বলো বলো, এটা কি বাক্যের অংশ? কে উত্তর দাও দেখি, উত্তর দাও, উত্তর দাও। বাক্যের অংশ, আচ্ছা এটা বাক্যের অংশ, কোন বাক্যের অংশ? হ্যাঁ বাক্যের অংশ। আরে ভাই বাক্য কি? আচ্ছা সেন্টেন্স কি বলো, সেন্টেন্স কি বলো? বাক্য কি? বাক্যের সংজ্ঞা কি?
আরে শোন, ইয়া আচ্ছা শোন, বিষয় হয়েছে বাক্যটা কি, কয়েকটা শব্দ যদি পাশাপাশি বসার পর অর্থপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বাক্য বলা হয়, ইংরেজিতে কি বলা হয়, সেন্টেন্স বলা হয়। যেমন বললাম যে হি ইজ এ গুড বয়, ঠিক আছে, এখানে হি একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, গুড একটা ওয়ার্ড, বয় একটা ওয়ার্ড, এখানে কয়েকটা শব্দ পাশাপাশি বসছে, বসার পর কি হয়েছে, মনের ভাব প্রকাশ করছে, এটাকে বলবো কি আমরা একটা সেন্টেন্স, বাংলায় বলবো কি আমরা বাক্য, বাংলায় কি বলবো বাক্য। এন্ড পার্টস অফ স্পিচ মানে কি, বাক্যের অংশ। দেখো পার্টস অফ স্পিচ মানে কি, তাহলে বাক্যের অংশ। কমেন্ট, তাহলে এখন বলো যে এই যে গুড, এই যে গুড আর এই যে গুড, এই দুই গুডের মধ্যে পার্থক্য আছে কিনা বলো, এই দুই গুডের মধ্যে পার্থক্য আছে কিনা বলো। এখানে দেখো কি বাক্যের অংশ, কিন্তু এখানে কি বাক্যের অংশ না, তাহলে নর্মালি আমরা বলবো কি যে এটা আমাদের পার্টস অফ স্পিচ কি নয়, এটা কি আমাদের পার্টস অফ স্পিচ নয়, এটা কি আমাদের সিম্পল একটা ওয়ার্ড। কিন্তু এখানে এই গুডটা কি আমাদের পার্টস অফ স্পিচ, পার্টস অফ কি আমাদের স্পিচ, কেন পার্টস অফ স্পিচ, কারণ কি এটা বাক্যের অংশ। তাহলে দেখো ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার, বলো বলো ইজ ইট ক্লিয়ার। তাহলে দেখো সংজ্ঞা থেকেই তো আমরা জিনিসটা বুঝতে পারছি, তাই না, যে পার্টস অফ স্পিচ মানে কি বাক্যের অংশ। এখানে গুড কি বাক্যের মধ্যে আছে, নাই, তাহলে কি এটা পার্টস অফ স্পিচ না। আর এখানে কি আছে না, মানে কি এটা আমাদের পার্টস অফ স্পিচ। দেখো ক্লিয়ার, আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো, আমি কি মিন করেছি বুঝতে পেরেছো, কি বলো। তাহলে বলো যে এখানে, আচ্ছা বালিকা এতক্ষণে বললে হবে, বলো 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 এতক্ষণে বললে হবে, আগেই বলতে হতো 1 নাম্বার ওয়ার্ড 2 নাম্বার পার্টস অফ স্পিচ। ঠিক আছে ঠিক আছে, এবার দেখো আমি আর একটা ওয়ার্ড দিছি, ঠিক আছে, আমি আর একটা মানে এক্সাম্পল দিচ্ছি, তোমাকে বলতে হবে পার্টস অফ স্পিচ কি না, মানে কোন পার্টস অফ স্পিচ বলতে হবে। আচ্ছা তাহলে এতটুকু ক্লিয়ার, এতটুকু মুছি, ঠিক আছে। বললাম যে আই নো মা বে ইউ, আই নো মা বে ইউ, আই নো মা বে ইউ, আই নো মা বে ইউ। তোমাকে বলতে হবে যে এই যে নো মা বে, এটা আমাদের কোন পার্টস অফ স্পিচ। 8 প্রকার আছে না, যে কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এখানে কোনটা বলো এটা। এই যে নো মা বে এটা কোন পার্টস অফ স্পিচ, কে পারে দেখি। নো মা বে কোন পার্টস অফ স্পিচ, কে পারে, কে পারে, যে পারে তাকে চকলেট খাবো, যে পারে তাকে চকলেট খাবো, পারলেই চকলেট, দেখি কে পারে। উত্তর দাও, উত্তর দাও, ফার্স্ট উত্তর দাও। আই নো মা বে ইউ কোন পার্টস অফ স্পিচ, সুরভি উত্তর দে। অচেনা পথিক, নাম কি গো তোমার, অচেনা পথিক, ইসমতারা রত্না, উত্তর দাও, ফার্স্ট উত্তর। রেজওয়ান কই রে তুই, আছে রেজওয়ান, আচ্ছা ওই ঘুমাচ্ছে মনে হয়, কমেন্ট করে না সেরকম। আর কি আছে, নো মাবে ভার্ব, আই নো মাবে ইউ ভার্ব, সুরভি রহমান বলেছে ভার্ব, আচ্ছা ঠিক আছে। তারপর নো বাবে মিনিং, আচ্ছা তমা বলেছে নো বাবে মিনিং। আর কেউ, আর কেউ, আর কেউ, ভার, আচ্ছা ভার ভার ভার। আচ্ছা তার আগে বলো যে নো মাবে মানে কি, এই যে নো মাবে এটা মানে কি, নো মাবে মানে কি কেউ জানো, আমি তো জানি না, তুমি জানো কি, বলো বলো বলো, আমি জানি না, তোমরা কেউ জানো নো মাবে মানে, নো মাবে মানে জানো কেউ, কেউ জানো, কেউ জানো দেখি, কেউ জানো কি, আরে গুগল কর, জানিস তো, নো মাবে ইউ। বিষয় হচ্ছে যে এখানে নো মাবের কোনো অর্থই নাই, আর কি কোনো অর্থ নেই, ঠিক আছে, এটার কোনো কি অর্থ নেই, নো মাবের কোনো অর্থ নেই, ঠিক আছে। ইংরেজিতে কোনোদিন নো মাবে পড়েছিস বলতো, এই যে কি এই শিশু থাকে, যে ক্লাস 10-এ উঠে গেলে কোনোদিন এরকম শব্দ দেখেছিস কি, বল দেখেছিস, তাহলে দেখিস নি মানে নাই। তো বিষয় হচ্ছে এখানে নো মাবের কোনো অর্থই নাই, ঠিক আছে, নো মাবের কি বললাম কোনো অর্থ নাই। তাহলে পার্টস অফ স্পিচ জিনিসটা কি আমরা ভালো করে বুঝি, ঠিক আছে, যে কোনো ওয়ার্ড পার্টস অফ স্পিচ হওয়ার দুইটা শর্ত আছে। কি বললাম, যে কোনো টাইপের ওয়ার্ড পার্টস অফ স্পিচ হওয়ার দুইটা শর্ত আছে। এখন কি কি শর্ত, আমার থেকে ভালো তোরা বুঝে গেছিস, বুঝে গেছিস না, বল এই বল, বুঝিস নি শর্ত দুইটা কি কি, দেখি কে বুঝেনি। কি বললাম যে কোনো ওয়ার্ড পার্টস অফ স্পিচ হওয়ার শর্ত দুইটা। এখন শর্ত দুইটা আমার থেকে মনে হয় তোরা ভালো বুঝতে পেরে গেছিস, কারণ আমি কি মিন করতে যাচ্ছি তোরা বুঝে গেছিস। ওই বাচ্চারা বল, বুঝিস নি, দেখি কে বুঝেনি। দেখো, তো বিষয় হয়েছে যে কোনো টাইপের ওয়ার্ড পার্টস অফ স্পিচ হওয়ার শর্ত হয়েছে দুইটা, ঠিক আছে। একটা কি, যে ওয়ার্ড
WOARD এর অবস্থান এ হতে হবে। আর 2 নম্বর শর্ত কি, যে অর্থ থাকতে হবে। ঠিক আছে, তাহলে যে কোনো টাইপের ওয়ার্ড পার্টস অফ স্পিচ হওয়ার শর্ত কয়টা? 2টা। প্রথম নাম্বার শর্ত যে ওই ওয়ার্ডের অবস্থান বাক্যের মধ্যে হওয়া লাগবে। আর 2 নম্বর অবস্থান কি, যে ওইটা অবশ্যই কি একটা মিনিংফুল অর্থ হবে। তাহলে বিষয় হয়েছে এখানে নো হবে কোনো পার্টস অফ স্পিচ না। কেন না? কারণ বিষয় হয়েছে যেখানে আর কোনো অর্থ নেই। তাহলে যেহেতু অর্থ নাই সেহেতু কি পার্টস অফ স্পিচ না। আর প্রথমে যে আমরা বলেছিলাম গুড, এরা কেন পার্টস অফ স্পিচ না? কারণ এরা কি আমাদের সেন্টেন্সের মধ্যে অবস্থান করেছিল না, ওই জন্য। তাহলে এতটুকু বন্ধু ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বলো বলো, ফার্স্ট বলো দেখি দেখি ক্লিয়ার। কমেন্ট করছি কিন্তু আমি, কমেন্ট করো, আমি কমেন্ট করছি, কমেন্ট করো। ক্লিয়ার? পার্টস অফ স্পিচ ক্লিয়ার কি বলো? তাহলে দেখো এই যে মানে তোর বয়স কত হবে? আমি মনে করলাম তোর 14 বছরের বাচ্চা, তাহলে 14 বছর থেকে পার্টস অফ স্পিচ পড়ার পরও কত ঘাটতি। ঘাটতি ধরতে পেরেছো? বলো। রাগ করছো কি? এই যে বকছি, রাগ করেছো? বলো বাচ্চারা, বলো এই যে বকছি, রাগ করেছো কি তোমরা? বলো। রাগ করলে কিন্তু মানে কি বলবো, রেগে গেলে তো হেরে গেলে, হ্যাঁ, রাগ করা যাবে না। বলো রাগ করেছো? বলো বাবুরা, বলো রাগ করেছো? ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? বাবুরা রাগ করেছো? বলো 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 বলো। কমেন্ট করে ভাই, তোরা কমেন্ট কেন করিস না? তাকে টাইপিং করতে পারিস না? বল। তাহলে দেখো যে কি বললাম, যে যে কোনো টাইপের ওয়ার্ড পার্টস অফ স্পিচ হওয়ার শর্ত কয়টা? 2টা। কি বললাম, যে ওকে বাক্যের মধ্যে অবস্থান করতে হবে, আর একটা কি অনির্দিষ্ট একটা অর্থ থাকতে হবে, তাছাড়া কি ওটা পার্টস অফ স্পিচ হবে না। ঠিক আছে? আচ্ছা, আছে না প্রতীক? না, আচ্ছা রাগ না করলে ভালো। ঠিক আছে, আমার কথায় রাগ করার দরকার নাই, কারণ আমি কোনো কথা সিরিয়াসলি ভাবে করে বলি না, মানে বকা দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, কোনো কথা ভাবে করে সিরিয়াসলি বলি না, এটা এমনি। WORD বানানো হয়েছে না? আচ্ছা ঠিক আছে, WORD হতো। আচ্ছা সরি, WORD, মিস্টেক মিস্টেক মিস্টেক, মাই ফল্ট, সমস্যা নাই, WORD ওয়ার্ড। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। মেহজাবিন বিন আনোয়ার, ধন্যবাদ, খেয়াল করিনি আমি, মানে মাথায় খেলানি। আচ্ছা ঠিক আছে, টাইপিংয়ে দুর্বল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখো তাহলে এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে দেখো যে মোটামুটি ভাবে পার্টস অফ স্পিচ কি জিনিসটা আমরা বুঝতে পারলাম না, যে পার্টস অফ স্পিচ জিনিসটা আসলে কি। হ্যাঁ, আমরা তো এভাবে করে পড়ে আসি যে কি বাক্যে ব্যবহৃত কি প্রত্যেকটি অর্থবোধক শব্দ কি এক একটি পার্টস হয়েছে, বাক্যে হয়তো প্রত্যেকটি অর্থ মানে এক একটি পার্ট পড়েছি না আমরা এভাবে করে। বলো এভাবে করে তো সারা জীবন ধরে পড়লাম, কিন্তু পড়ার ফলাফলটা কি হলো বলো? বুঝতে পেরেছো? এখন দেখো যে লাস্ট আরেকটা বিষয়, যে পার্টস অফ স্পিচের প্রকারভেদ। এটা সবাই ভালো মতো জানি, যে 1 নাম্বার কি হবে আমাদের? নাউন হবে। 2 নাম্বার কি হবে আমাদের? প্রোনাউন হবে। মুখে মুখে বলো, বাড়িতে শুনো যে পড়ছো তুমি। ভার্ব হবে। আচ্ছা অ্যাডজেক্টিভ দিয়ে আগে, অ্যাডজেক্টিভ দিলাম, তারপর কি দিব? তারপর দি ভার্ব, তারপর দিব কি? অ্যাডভার্ব, তারপর দিব প্রিপোজিশন, তারপর দিব কনজাংশন, and lastly interjection, and lastly কি? ইন্টারজেকশন। এখন বিষয় হয়েছে যে এই জিনিসগুলো আমি কেন পড়াচ্ছি, ঠিক আছে? কেন পড়াচ্ছি একটু পরে বুঝতে পারবা, হ্যাঁ, কেন পড়াচ্ছি একটু পরে বুঝতে পারবা। এখন এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে, আমরা যখন কোয়েশ্চেন নাম্বার 8 সলভ করবো না, সাফিক্স প্রিফিক্স, তখন এটা যে কত গুরুত্বপূর্ণ তখন বুঝতে পারবা। এখন যদি সাফিক্স প্রিফিক্স থেকে প্রশ্ন করে উত্তর দিতে পারবা? বলো, যদি আমি সাফিক্স প্রিফিক্স থেকে উত্তর মানে প্রশ্ন করে উত্তর দিতে পারবা? কি বলছে, যে পৃথিবী কমলা লেবুর মতো গোল, নো রাগ। আচ্ছা ঠিক আছে, কেউ রাগ করবো না, ঠিক আছে? বকা দিব, ভালোবাসবো, সবই করবো, কিন্তু রাগ করা যাবে না। দেখো তাহলে বিষয় হয়েছে যে 8 প্রকার আমরা সবাই জানি। এখন দেখো যে আমরা যেভাবে করে পড়ে আসি, নাউন কি? যে কোনো কিছুর নাম, প্রোনাউন কি নাউনের পরিবর্তে বসে। এখন অ্যাডজেক্টিভ জিনিসটা কি? যে জিনিস কি আমাদের নাউন বা প্রোনাউনের কি দোষ গুণ ধরে। কি বললাম, যে নাউন বা প্রোনাউনের কি করে? যে দোষ গুণ, তারপর কি অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝায়, সেটা কি আমাদের অ্যাডজেক্টিভ। মানে এক কথায় যে নাউন আর প্রোনাউন কি মডিফাই করে, এটা কি আমাদের
অ্যাডজেক্টিভ। কি বললাম যে যে জিনিসটা কি আমাদের নাউন আর প্রোনাউনকে মডিফাই করবে ওটা হবে কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম যে যে জিনিস আমাদের নাউন আর প্রোনাউনকে মডিফাই করবে, কিভাবে করে মডিফাই করবে, কিভাবে করে, এটা কি আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে। ভার্ব কি সবাই জানি, এটা জানে না এমন কেউ নাই। ভার্ব কি কাজ বাকি ক্রিয়া, এক কথা কি কোনো কিছু করা। এখন অ্যাডভার্ব জিনিসটা কি বলো? অ্যাডভার্ব কি আমরা সবাই জানি, কারণ এগুলো আমাদের বাচ্চাকাল থেকে পড়া। অ্যাডভার্ব কি যে জিনিস কি ভার্বকে মডিফাই করে সেটা কি আমাদের অ্যাডভার্ব। যে জিনিস কি আমাদের ভার্বকে মডিফাই করে সেটা কি আমাদের অ্যাডভার্ব। কিন্তু বাস্তবে ঠিক আছে অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে মডিফাই করে না। অ্যাডভার্ব এই যে নাউন আর প্রোনাউন এই দুটো জিনিস বাদ দিয়ে সবাইকে মডিফাই করে। কি বললাম যে এই যে অ্যাডভার্ব নাউন আর প্রোনাউনকে বাদ দিয়ে সবাইকে মডিফাই করে। সবাইকে বলতে অ্যাডজেক্টিভকে করে, ভার্বকেও করে, অ্যাডভার্ব নিজে নিজেকে করে, প্রিপোজিশনকে করে, কনজাংশনকে করে, ইন্টারজেকশনকে করে। এই জিনিসগুলো কিন্তু আমরা সাবফিক্স আর প্রিফিক্সের ক্লাসে অনেক মজা করে পড়বো। ঠিক আছে, অনেক মজা করে পড়বো। কিন্তু এখন আমরা যে জিনিসটা পড়বো সেই জিনিসের জন্য কি এতটুকু জানলেই হবে। ঠিক আছে। তাহলে কি বললাম দেখো যে অ্যাডভার্ব কি শুধুমাত্র কি ভার্বকে মডিফাই করে এমন কোনো বিষয় নাই। অ্যাডভার্ব নাউন আর প্রোনাউন বাদ দিয়ে কি সবাইকে মডিফাই করে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। কি বললাম যে অ্যাডভার্ব নাউন প্রোনাউন বাদ দিয়ে কি সবাইকে মডিফাই করতে পারে, কিন্তু মেইনলি মডিফাই করে কাকে? মেইনলি মডিফাই করে ভার্বকে। এর জন্য কি আমরা ছোটবেলা থেকে পড়ে আসি যে অ্যাডভার্ব কি ভার্বকে মডিফাই করে। ঠিক আছে, আর কোনো কারণ নাই। হলো। এখন দেখো যে মেইন জিনিসে আসি। হ্যাঁ, কি বললাম যে মেইন জিনিসে আসি। এই তো তিন ভাই, আমরা বাংলাতে কি বলি যে এটাকে বলা হয় কি অব্যয়। এটাকে বলা হয় কি অব্যয়, মানে প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এই তিনটাকে বলা হয় কি অব্যয়। প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এই তিনটাকে বলা হয় কি অব্যয়। এটা আমরা সবাই জানি। এখন আমি তোমাকে যে প্রশ্নটা করবো ওই প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, আমি তোমাকে যে প্রশ্ন করব তোমাকে ওই প্রশ্নের উত্তর দিতে হবে। এখন প্রশ্নটা কি? প্রশ্ন হয়েছে যে প্রিপোজিশন জিনিসটা কি। হোয়াট ইজ প্রিপোজিশন? হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন কি বাংলাতে উত্তর দাও যে প্রিপোজিশন জিনিসটা কি। দেখি আমাদের কি পড়েছো। প্রিপোজিশন কি? প্রিপোজিশন কি কমেন্ট করবো। হিরো আলম অ্যাডভার্ব। আচ্ছা, হিরো আলম অ্যাডভার্ব কোন দিক দিয়ে অ্যাডভার্ব রে ভাই? হিরো আলম অ্যাডভার্ব। দেখো তাহলে প্রিপোজিশন কি কে পারো দেখি, ফার্স্ট কমেন্ট করো। ফার্স্ট কমেন্ট করো, কমেন্ট পড়বো। ফার্স্ট কমেন্ট। প্রিপোজিশন কি দেখি কে পারো। প্রিপোজিশন কি কে পারো? প্রিপোজিশন কি কে পারো? কমেন্ট পড়বো, কমেন্ট পড়বো। দেখো প্রিপোজিশন শব্দের পূর্বে বসে। প্রিপোজিশন শব্দের পূর্বে বসে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তবে 100% ঠিক কেনা জানি না আমি। আচ্ছা 100% ঠিক কেনা এটা কিন্তু তুমি নিজে মানে বুঝতে পারবে একটু পর। হ্যাঁ, প্রিপোজিশন শব্দের পূর্বে বসে অচেনা প্রতীক অব্যয়। না, প্রিপোজিশন কাকে বলে? আমি প্রিপোজিশনের সংজ্ঞা দেখছি কি দেখি। ফার্স্ট উত্তর দাও। 9 জন। আচ্ছা দেখো, আচ্ছা দেখো বিষয় হয়েছে কনসেপ্টটা আমি ক্লিয়ার করি। ঠিক আছে, অনেকে হয়তো বুঝতে সমস্যা হবে কারণ পরিচিত হবে। আমি বলি বিষয় হয়েছে যে প্রিপোজিশন আর কনজাংশন প্রায় সেম জিনিস। প্রিপোজিশন আর কনজাংশন প্রায় সেম জিনিস। এখন কিভাবে করে সেম এটা আমরা বলি। ঠিক আছে, আমরা নর্মালি পড়ে গিয়ে যে প্রি অর্থ কি পূর্বে, পজিশন অর্থ কি অবস্থান। তাহলে প্রিপোজিশন অর্থ কি পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? ওয়ার্ডের পূর্বে অবস্থান। আমরা এখানে বলি না, কিন্তু এখানেও কিন্তু কি পড়ার মধ্যে ভুল। আমি তোমাকে বলছি জিনিসটা কি আসলে। ঠিক আছে, তাই এতটুকু হলো, এতটুকু মুছি। আমাদের এখন কাকে নিয়ে আলোচনা হবে? আমাদের আলোচনা হবে প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন কে নিয়ে। দেখো বিষয় হয়েছে প্রিপোজিশন আর কনজাংশন এদের কাজটা কি। এই প্রিপোজিশন আর কনজাংশন এদের কাজ হচ্ছে সম্পর্ক স্থাপন করা। দেখো তাহলে কি বললাম যে প্রিপোজিশন আর কনজাংশনের কাজ কি? প্রিপোজিশন আর কনজাংশনের কাজ হচ্ছে সম্পর্ক স্থাপন করা। প্রিপোজিশন আর কনজাংশনের কাজ হচ্ছে কি যে সম্পর্ক স্থাপন করা। এখন কার সাথে কার সম্পর্ক স্থাপন এটা আমাকে বুঝতে হবে। কার সাথে কার সম্পর্ক স্থাপন এটা বুঝতে হবে। দেখো বিষয় হয়েছে প্রিপোজিশন কনজাংশন একই গোয়ালের গরু। হ্যাঁ, খালি একটু পার্থক্য আছে। পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। কি বললাম যে প্রিপোজিশন কনজাংশন দুজনের কাজ কি? সম্পর্ক স্থাপন করা। এখন সম্পর্ক কে স্থাপন করে বলো তো? ঘটক করে না? ঘটক মেয়েরা যারা আছিস বলতো তোদের বাড়িতে ঘটক আসে না? যে আপনার মেয়ে তো বড় হয়ে গেছে, বিয়ে দিবেন না, আসে না? তো এই ঘটক হচ্ছে কি আমাদের এই প্রিপোজিশন কনজাংশনের মতো। ঠিক আছে, যে সম্পর্ক স্থাপন করে, যে তোর সাথে কি অনুদান করে দিবে এরকম টাইপের। দেখো তো কি বললাম যে প্রিপোজিশন আর কনজাংশন দুইজনের কাজে কি? সম্পর্ক স্থাপন করা। এখন কার সাথে কার সম্পর্ক এটা হচ্ছে মেন কথা।
বিষয় হয়েছে যে প্রিপোজিশন মেইনলি নাউনের সাথে কি, নাউনের সম্পর্ক স্থাপন করে। প্রিপোজিশন কি বললাম, যে মেইনলি কি নাউনের সাথে নাউনের সম্পর্ক স্থাপন করে। এখানে শূন্যস্থানে পি লিখলাম, কোনো সমস্যা আছে? দেখো তাহলে কি বললাম, যে প্রিপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কি আমাদের দুটো নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাহলে প্রিপোজিশনের সংজ্ঞা কি বলো? প্রিপোজিশনের সংজ্ঞা কি? মুখে মুখে বলো, কমেন্ট করতে হবে না। প্রিপোজিশনের সংজ্ঞা কি? যে প্রিপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কি দুটো নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করা। দেখো মুখে মুখে বলো, বাড়িতে বলবে যে হ্যাঁ ছেলেবেলা আমার পড়ছে, ঠিক আছে, ফোন দিয়ে বাজে হয়ে যায়নি, ফোন নিয়ে কি পড়ালেখা করছে। দেখো তাহলে প্রিপোজিশনের সংখ্যাটা কি বললাম, যে প্রিপোজিশন হচ্ছে কি এমন একটা ওয়ার্ড যেটা কি দুটো নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। প্রিপোজিশন কি ভাইয়া? প্রিপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কি দুটো নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। তাহলে কি বললাম, যে প্রিপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কি দুটো নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এ পর্যন্ত ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা, কমেন্ট করবো। দেখো আচ্ছা, নাউন প্রোনাউন একই বিষয়, হ্যাঁ, নাউন আর প্রোনাউন প্রায় একই কনসেপ্ট, খালি কি নাউন না থাকলে কি প্রোনাউন আছে। কিন্তু দেখো সংজ্ঞা কি, ক্লিয়ার না? তাহলে কি বললাম, যে প্রিপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কি দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাহলে কি বললাম তোমাকে একটু আগে, যে প্রিপোজিশন আর কনজাংশন কি একই বিষয় না? তাহলে একই কোন দিক দিয়ে দেখো, দুইজনেরই কাজ কি সম্পর্ক স্থাপন করা। পার্থক্য কি, প্রিপোজিশন কি দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে, আর কনজাংশন কি করে দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে। কনজাংশন কি করে, দুইটা কি সেন্টেন্সের মধ্যে কি সম্পর্ক স্থাপন করে। কনজাংশন কি করে, দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে? তাহলে দেখো কি কনসেপ্ট একই, কনসেপ্ট কি একই, কিন্তু কি পার্থক্য দেখো। কি বললাম, আবার সামারি করি, মনে রাখো যে প্রিপোজিশন কি করে আমাদের দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে, আর কনজাংশন কি করে দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এতটুকু ক্লিয়ার? আমরা কিন্তু আবার সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এতটুকু শেষ হলে মানে স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো। কমেন্ট করো ভাইয়ারা, কমেন্ট পড়তে অনেক ভালো লাগে আমার, কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। দেখো 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 হলো। তাহলে কি বললাম প্রিপোজিশনের সংজ্ঞা, যে এমন একটা ওয়ার্ড যেটা কি দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে, সেটা হবে কি প্রিপোজিশন, আর দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করলে হবে কি আমাদের কনজাংশন। এখন দেখো উদাহরণ দেখো, এতটুকু মুছি। বললাম কি দেখো, যে দেয়ার আর ফ্রিজ বিসাইড দ্য রিভার। আচ্ছা বিসাইড রিভার দিছিল। আর দেখো কি বললাম, যে দেয়ার আর ফ্রিজ বিসাইড রিভার, ঠিক আছে, দেয়ার আর ট্রিজ বিসাইড রিভার। বললাম কি, যে দেয়ার আর ট্রিজ বিসাইড রিভার, হ্যাঁ এইভাবে করে বুঝো তাহলে বেশি ভালো হবে। এখন দেখো যে কি নদীর পাশে কি কিছু কি গাছপালা রয়েছে। কি বললাম, যে নদীর পাশে, ওইখানে কি নদীর পাশে কি কিছু গাছপালা রয়েছে। তাহলে এখন দেখো যে এই যে এখানে বিসাইড, এটা আমাদের কোন পার্টস অফ স্পিচ, আমরা বিসাইডের আগে পরে দেখবো। ট্রিজ, ট্রিজ গাছপালা, এটা কি নাউন না? রিভার নদী, নাউন না? তাই কিনা বলো? তাহলে এখানে দেখো যে বিসাইড কি আমাদের নাউন, নাউন, দুইটা নাউনের মধ্যে কি সম্পর্ক স্থাপন করেছে, তার মানে বিসাইড কি আমাদের একটা প্রিপোজিশন। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, অলমোস্ট ক্লিয়ার স্যার। আরে আরো ক্লিয়ার হবে, পানির মতো হয়ে যাবে, ঠিক আছে, একবারে আয়নার মতো চকচকে হবে, খালি আমার সাথে থাক। ঠিক আছে, আমি যাদেরকে অফলাইনে পড়াই না ওদের ব্যাপারে একটু বলি, যে আমার কাছে কিন্তু মানে আমার এলাকার প্রায় সব স্কুলের কি ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, মানে 1 থেকে 10-এর মধ্যে যাদের রোল নাম্বার তারা পড়ে। তো ওরা আগে অন্য জায়গায় পড়তো, ঠিক আছে, এখন অন্য জায়গায় পড়তো, তো আমার কাছে পড়ার পর মানে আমার কাছেই পড়ে এখন, আর অন্য কোনো জায়গায় যায় না। তো যাদের কাছে পড়তো ওদের খুব রাগ আমার উপর। দেখো এখন কি বলবো। আচ্ছা এখানে অফলাইনের স্টুডেন্ট হয়তো আছে, সাদিয়া আছিস, তারপর সাগর, সিয়াম, কেউ আছিস কি? থাকার তো কথা। অফলাইনের কেউ আছে? আচ্ছা যাই হোক, দেখো তাহলে কি বললাম, ক্লিয়ার? তাহলে এখানে বিসাইড কি আমাদের প্রিপোজিশন। কেন প্রিপোজিশন? কারণ কি আমাদের এই দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। আমরা সংজ্ঞা পড়লাম কি, যে ওয়ার্ড দুইটা নাউনের মধ্যে কি সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় কি প্রিপোজিশন। তাহলে এখানে বিসাইড কি করেছে ভাইয়া, দুইটা নাউনের মধ্যে কি সম্পর্ক স্থাপন করেছে, বিসাইড কি আমাদের একটা প্রিপোজিশন। ক্লিয়ার? দেখো এখন বিষয় হয়েছে যে আমরা কনজাংশনকে একটু কি গুঁতে দিই, কনজাংশনকে একটু গুঁতে মারি, ঠিক আছে। এখন দেখো যে আমি বললাম যে আই লিভ ইন রাজশাহী,
ঠিক আছে, অ্যান্ড কি আই লাভ মাই হোম টাউন। ঠিক আছে, আই লিভ ইন রাজশাহী অ্যান্ড আই লাভ মাই হোম টাউন। আমি কি রাজশাহীতে বাস করি এবং কি আমি আমার কি জন্মস্থানকে আমার কি মানে ভালোবাসি, এক কথা শেষ। ঠিক আছে, দেখো তাহলে এই যে এখানে দেখো অ্যান্ড, অ্যান্ডের আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স, তাহলে তোমাকে পড়লাম কি যে এমন একটা ওয়ার্ড, ঠিক আছে, যেটা কি দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাকে বলা হয় কি কনজাংশন না? তাহলে এখানে অ্যান্ড কি আমাদের একটা কনজাংশন। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। জলে সার। আচ্ছা ঠিক আছে, জলে জলে কি হবে রে ভাই, আমি ওদের থেকে অনেক ছোট বয়সে, ঠিক আছে, ওদের থেকে কম জানি, কিন্তু এভাবে করে মানে একটু খারাপ লাগে। তো দেখো রেদওয়ান তুই এসে খুব কম কমেন্ট করছিস, দেখো আর ক্লাস কিন্তু নোট করে পড়লে আরো বেশি ভালো হবে। ঠিক আছে, দেখো তাহলে কি বললাম যে প্রিপোজিশন কনজাংশন সেম জিনিস, পার্থক্য কি? প্রিপোজিশন কি করে দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে, আর কনজাংশন কি করে দুইটা কি আমাদের সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এখন তোমার কাছে একটা প্রশ্ন, ঠিক আছে, দেওয়ার পর আমরা কি সেন্টেন্সের স্ট্রাকচার আলোচনা করবো, লাইভ টেস্ট। আচ্ছা দেখি বুঝে এতটুকু, ঠিক আছে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার, আমি আশা করি কনসেপ্ট ক্লিয়ার। বললাম কি যে রহিম অ্যান্ড করিম প্লে ফুটবল। তোমাকে বলতে হবে অ্যান্ড আমাদের কোন পার্টস অফ স্পিচ, অ্যান্ড আমাদের কোন পার্টস অফ স্পিচ, অ্যান্ড আমাদের কোন পার্টস অফ স্পিচ বলতে হবে যে রহিম অ্যান্ড করিম প্লে ফুটবল। তোমাকে বলতে হবে যে অ্যান্ড আমাদের কোন পার্টস অফ স্পিচ। এখানে ইন রাজশাহী আচ্ছা, ইন প্রিপোজিশন, হ্যাঁ ইন প্রিপোজিশন সুখদেব। ক্লিয়ার? দেখো তাহলে বিষয় হয়েছে এখানে, দেখো যে অ্যান্ড আমাদের কোন পার্টস অফ স্পিচ বলতে হবে, অ্যান্ড কোন পার্টস অফ স্পিচ বলতে হবে। স্যার আমিও রাজশাহীতে থাকি। আচ্ছা দেখি বলো বলো বলো, কে পারো দেখি, কে পারো কে পারো, অ্যান্ড কোন পার্টস অফ স্পিচ। ফার্স্ট কমেন্ট, ফার্স্ট কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো। আরো অনেক আলোচনা আছে এখানে, পড়ে থাকলে হবে না, আরো অনেক আলোচনা আছে। ফার্স্ট কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো, দেখছি আমি। ফার্স্ট কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো। প্রিপোজিশন কনজাংশন। সুরভি, আরে সুরভি তোকে মাইল লাগাবো, সুরভি তোকে মাইল লাগাবো। কি বললাম যে ওয়ার্ড, ঠিক আছে, দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলবো কি আমরা প্রিপোজিশন, আর সেন্টেন্সের মধ্যে করলে বলবো কি আমরা কনজাংশন। এখানে দেখ তো অ্যান্ডের আগে রহিম কি নাউন না, করিম কি নাউন না? তাহলে এই অ্যান্ড কি দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, তার মানে এখানে অ্যান্ড কি আমাদের প্রিপোজিশন। এখন অনেকের মনে হতে পারে যে ভাই আমি সারা বছর পড়ে আসলাম অ্যান্ড আমাদের কনজাংশন, আর আপনি বলছেন প্রিপোজিশন, আপনি কি মানে পাগল টাগল হয়ে গেছেন? এই জিনিসটা কি পরে যখন হায়ার লেভেলে উঠবি তখন কনসেপ্টটা বুঝতে পারবি যে হ্যাঁ ভাইয়া ঠিক বলেছিল। অ্যান্ড কনজাংশন এখানে কিন্তু অ্যান্ড কনজাংশন না, অ্যান্ড সাধারণত কি কনজাংশন, কিন্তু আর বৈশিষ্ট্য কি, কনজাংশন কি করে দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে না। এখানে কি সেন্টেন্সের মধ্যে করেছে, সেন্টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট না? এখানে কি ছিল, সাবজেক্ট ছিল ভার্ব ছিল অবজেক্ট ছিল, সাবজেক্ট ছিল ভার্ব ছিল অবজেক্ট ছিল। তাহলে এখানে অ্যান্ড কি আমাদের দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, এটা হবে কি আমাদের, এটা হবে একটা কি কনজাংশন। কিন্তু এখানে অ্যান্ড করেছে কি দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, তাহলে এখানে আমরা বলতে পারি কি অ্যান্ড কি আমাদের প্রিপোজিশন। ঠিক আছে, দেখো ক্লাসের পর দিব। দেখো এখন এই জিনিসটা কিন্তু সাফিক্স প্রিফিক্সের ক্লাসে মানে এমন ভাবে শিখাবো, তোরা যদি ঘুরিয়ে প্রশ্ন করিস, হ্যাঁ মানে যারা পড়ে না আমার কাছে কিংবা যারা এই বিষয়ে জানে না, মানে এক কথায় যে মনে কর যে তুই আমার কাছ থেকে শিখলি, ঠিক আছে, এখন তোর সম লেভেলের যারা আছে তোর ক্লাসমেট, তুই ওরা প্রশ্ন করবি, ওরা কি দাঁতি লেগে যাবে। ঠিক আছে, এখন দাঁতি লাগানোর মতনই টপিক পড়াবো, তাহলে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। আর ইন্টারজেকশন বাকি ছিল না, ইন্টারজেকশন সম্পর্কে মুখে একটু বলি যে ইন্টারজেকশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কি মনের ভাব প্রকাশ করতে পারে। কি বললাম যে ইন্টারজেকশন হচ্ছে কি এমন একটা ওয়ার্ড যেটা কি মনের ভাব প্রকাশ করতে পারে। কি বললাম, ইন্টারজেকশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কি মনের ভাব প্রকাশ করতে পারে। যেমন আমি বললাম কি যে হুররা হুররা, হুররা আমরা কখন বলি, যখন কি ভালো কিছু হয় তখন না। তাহলে এই যে হুররা বলার দ্বারা কি বুঝতে পারছি যে যে হুররা বলছে সে কি খুশি, তাই না? তাহলে এখানে কি হুররা হচ্ছে একটা ইন্টারজেকশন। কেন ইন্টারজেকশন? ইন্টারজেকশনের সংজ্ঞা কি যে এমন একটা ওয়ার্ড যেটা কি বাক্যের মানে কি মন ভাব প্রকাশ করতে পারে। ঠিক আছে, তারপর বললাম কি যে আলাস, আলাস হায় রে আর বান্ধবীরা মরে গেছে, আর গার্লফ্রেন্ড মরে গেছে। তাহলে এখানে দেখছি আলাস, আলাস দিয়ে কি হয়েছে, দুঃখ প্রকাশ করছে না। তাহলে আলাসটা কি আমাদের ইন্টারজেকশন। কেন ইন্টারজেকশন? কারণ কি এমন একটা ওয়ার্ড যেটা কি মনের ভাব প্রকাশ করতে পারে। তাই হয়তো কি পার্টস অফ স্পিচ দেখে অনেকে সরে গেছে ক্লাস থেকে, কিন্তু আসলে ভাই দেখ এই বিষয়গুলো কি জানা ছিল বলতো কমেন্টে, বলো বলো যারা যারা আছো এই বিষয় কি জানতো তুমি আগে বলো দেখি, কে কে জানতা?
এই যে কয় মিনিট ক্লাস হলো অলরেডি, কয় মিনিট ক্লাস হলো, আচ্ছা 40 মিনিট ক্লাস হলো। এই যে 40 মিনিট আমি তোমাকে যতটুকু শিখালাম তুমি কি আগে জানতা বলো, দেখি কি জানতা? তাহলে এতটুকু মুছি, দেখি দেখি সত্যি কথা বলতে ভাই, সমস্যা কি তুই আর আমি দেখবো আর কেউ দেখবে না? দেখো তাহলে এতটুকু মুছি। এখন আমাদের মেইন টপিকে আসি। আমাদের আজকে ক্লাসের মেইন টপিক কি? আজকে আমাদের ক্লাসের মেইন টপিক হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে না স্যার? দেখো এই ভালো লাগছে কিনা বল, ভালো লাগছে, ভালো লাগলে আপডেট, ভালো লাগলে আপডেট, লাভ দিলে কিভাবে করে দেয়, এইভাবে করে দেয়, ভালো লাগলে আপডেট, ভালো লাগলে আপডেট। ঠিক আছে দেখো তাহলে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার সবার? কনসেপ্ট ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। যদি না হয় তাহলে আবার আমাকে ইনবক্সে নক দিবি, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে দেখো তাহলে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। তো এখন আমরা আমাদের মেইন টপিকে আসবো। আমাদের মেইন টপিক কি? আমাদের মেইন টপিক হচ্ছে যে সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে এখন দেখো যে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার পড়বো। আমাদের মেইন টপিক কি? সেন্টেন্সের স্ট্রাকচার। সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে, স্ট্রাকচার। ঠিক আছে দেখো কি বললাম যে সেন্টেন্সের স্ট্রাকচার। সেন্টেন্সের স্ট্রাকচার মানে কি? একটা সেন্টেন্স গঠন হয় কিভাবে করে। ঠিক আছে তো দেখো ক্লাসের একদম শুরুতে তোমাকে বলেছিলাম না যে বলতো একটা সেন্টেন্সের অংশ কয়টা? ভাইয়া 3টে, ভাইয়া 4টে, ভাইয়া ইনফিনিটি ইনফিনিটি ইনফিনিটি, বলো নি? দেখো তো এখন দেখো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে একটা সেন্টেন্সের অংশ কয়টা? একটা সেন্টেন্সের অংশ 2টা। একটা সেন্টেন্সের অংশ 2টা। কি কি দেখো? ঠিক আছে সেন্টেন্সের অংশ 2টা। সেন্টেন্স ঠিক আছে জিনিসটা তৈরি হয় কিভাবে দেখো, একটা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট। দেখো সেন্টেন্সের অংশ কয়টা? 2টা। একটা কি? সাবজেক্ট, একটা প্রেডিকেট। দেখো সাবজেক্টের বাংলা মানে কি? বিষয়। আর প্রেডিকেটের বাংলা মানে কি? বিধবা না কিন্তু, দেখো বিধবা না কিন্তু, বিধেয়। প্রেডিকেটের বাংলা মানে কি? বিধেয়। প্রেডিকেটের বাংলা মানে কি? বিধেয়, নট বিধবা। কি বললাম? বিধেয়। তাহলে দেখো যে একটা সেন্টেন্সের দেখো সাবজেক্ট এন্ড প্রেডিকেট। এ বালিকা উচ্চ বিদ্যালয় তোমার, তুমি না একটা কি যেন বলেছিলে 3টে? দেখ দেখো স্যার খালি আমাদের ব্রেনকে উল্টায় দেয়। আচ্ছা ঠিক আছে, ইহা করে পড়ে বেশি মজা লাগে বুঝছো? মানে যে জিনিস তুমি জানো না তোমার ওই জিনিস জানার প্রতি কি বেশি আগ্রহ থাকে। হ্যাঁ ওই জন্য কি আগে প্রশ্ন করে কি উল্টে দিই। হ্যাঁ আর যদি আগে আমি কি সিরিয়াল হয় সিরিয়াল পড়ে তাহলে এটা তো জানি এই মানে কি মন আর থাকবে না, মনোযোগে চলে যাবে। ঠিক আছে আর না বলি কোথায় যাবে। হ্যাঁ দেখো তাহলে দেখো যে সাবজেক্ট আর প্রেডিকেট। একটা সেন্টেন্সের অংশ কয়টা? সাবজেক্ট আর প্রেডিকেট। তাহলে ভাইয়া আমরা যে ছোটবেলা থেকে পড়ে এসেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট জিনিসটা কি পড়ে এসেছি না আমরা, যে ভাইয়া সাবজেক্ট ভার্ব অবজেক্ট জিনিসটা কি? আপনি বলছেন যে সেন্টেন্সের কি অংশ? 2টা। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট জিনিসটা কি বুঝো এখন। ঠিক আছে দেখো তাহলে কি বললাম যে একটা সেন্টেন্সের অংশ কয়টা? 2টা। তুমি যে তোমার বান্ধবীদেরকে জিজ্ঞেস করবা, বন্ধুদেরকে জিজ্ঞেস করবা যে একটা সেন্টেন্সের অংশ কয়টা বলতো দেখি, ভাইয়া 3টা। কি কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাই বল একটা সেন্টেন্সের অংশ 2টা, একটা কি বিষয় আরটা কি বিধবা না কি বিধেয়। হ্যাঁ তো দেখো যে মুছি। এখন এই যে বললাম যে ভাই আমরা যে ছোটবেলা থেকে পড়ে আছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট জিনিসটা কোথা থেকে আসলো। হ্যাঁ দেখো তো এই যে প্রেডিকেট, এই যে প্রেডিকেট, হ্যাঁ এর অংশ হয়েছে আবার 2টা। একটা হচ্ছে ভার্ব আরটা হচ্ছে এক্সটেনশন। প্রেডিকেটের অংশ আবার কয়টা? মানে প্রেডিকেটকে আবার কয় ভাগে ভাগ করা যায়? একটা কি ভার্ব, একটা এক্সটেনশন। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? কমেন্ট করো, কমেন্ট পড়বো, কমেন্ট পড়তে আমার ভালো লাগে। কমেন্ট পড়ো, কমেন্ট পড়বো, কমেন্ট করো, কমেন্ট পড়বো। সাবজেক্ট এন্ড প্রেডিকেট, হ্যাঁ ঠিক আছে দেখো তো বিষয় হয়েছে যে কি বললাম যে প্রেডিকেটের অংশ 2টা, একটা কি ভার্ব, একটা এক্সটেনশন। তাহলে তোমাকে বলতে হবে যে আই গো টু স্কুল। এই সেন্টেন্সের মধ্যে আমাদের কোন অংশটুক সাবজেক্ট, কোন অংশটুক প্রেডিকেট? এতটুক বলো যে আই গো টু স্কুল এই সেন্টেন্সের মধ্যে আমাদের কোন অংশটুক সাবজেক্ট, কোন অংশটুক প্রেডিকেট? বলো, কমেন্ট করবো। উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, ফার্স্ট উত্তর দাও। ফার্স্টে 2টা বলেছিলাম। আচ্ছা কমেন্ট চেক করবো পরে, তোমার পরে কমেন্ট চেক করবো। যদি মিথ্যা হয় তাহলে কিন্তু খবর আছে। দেখো বলো বলো কোন অংশটুক সাবজেক্ট, কোন অংশটুক প্রেডিকেট? ক্লাস নোট করে গ্রুপে বসে দিলে আমি আরো খুশি হব। ঠিক আছে এখন মনে করো যে কোনো কারণে নোট করা হলো না, তুমি পরে কি লাইভ ক্লাস থাকবে ওখান থেকে নোট করতে পারো, সমস্যা নাই। হ্যাঁ দেখো
আই সাবজেক্ট, হ্যাঁ হয়ে গেছে, অচেনা পথিক উত্তর হয়ে গেছে। দেখো আই সাবজেক্ট আর বাদ বাকি অংশটুকু কি আমাদের প্রেডিকেট, আই সাবজেক্ট বাদ বাকি অংশটুকু কি আমাদের প্রেডিকেট। এখন এই জায়গা থেকে তোমাকে আমি আরোটা জিনিস শিখাবো, ঠিক আছে? দেখো তাহলে এতটুকু মুছি। এখন দেখো যে আমরা কি বললাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রশ্ন হয়েছে যে এই অবজেক্ট কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো, হ্যাঁ এটা আমাদের প্রশ্ন, অবজেক্ট কোথা থেকে আসলো। এই যে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পড়ে না, এখন এই জিনিসটা আমরা বুঝবো, ঠিক আছে? এখন দেখো এই এক্সটেনশন এর হচ্ছে নাম দুইটা, একটা অবজেক্ট একটা কমপ্লিমেন্ট। দেখো এই যে এক্সটেনশন একে আমরা দুইটা নামে দেখতে পারি, একটা কি অবজেক্ট নামে একটা কি কমপ্লিমেন্ট নামে। এক্সটেনশনকে আমরা দুইটা নামে রাখতে পারি, একটা কি অবজেক্ট একটা কমপ্লিমেন্ট। এক্সটেনশনকে আমরা দুইটা নামে রাখতে পারি, একটা অবজেক্ট একটা কমপ্লিমেন্ট। সবার কি নাম অনেকগুলো না, যেমন আমার নাম কি এমডি তানবিন কামাল সিফাত, তাহলে আমাকে তানবিন নাম বললো কিরে সিফাত এই কিরে কামাল কিসার কিসার এরকম, ঠিক আছে? তাহলে আমাকে যে নামে ডাকো আমি কি রেসপন্স করবো না? তো এইভাবে দেখো যে এই যে এক্সটেনশন আর কি নাম দুইটা, একটা কি অবজেক্ট একটা কি কমপ্লিমেন্ট, ঠিক আছে? একটা কি অবজেক্ট একটা কমপ্লিমেন্ট। এখন দেখো যে আমাকে কে তানবিন নামে ডাকবে, আমাকে কে কামাল নামে ডাকবে, আমাকে কে সিফাত নামে ডাকবে, একটা বিষয় আছে না? বিষয় হয়েছে যে যখন আমি কি মানে ক্লাসে অ্যাটেন্ড করি কলেজে, আমাকে স্যাররা কামাল বলে ডাকে, যে কামাল তোর খবর আছে, কামাল তুই কামাল করে দিলি, এরকম করে বলে, ঠিক আছে? আমি যখন কি স্টুডেন্টদের কাছে থাকি, ঠিক আছে, তখন কি তানবিন ভাইয়া এরকম করে, ঠিক আছে? আর যখন কি বাড়িতে থাকি তখন কি সিফাত। তাহলে দেখো যে আমি কিন্তু জিনিসটাই একই, কিন্তু কি আমার তিন জায়গায় তিন রকম নাম না? তো এখন দেখো যে এই এক্সটেনশন এর নাম কি দুইটা, একটা কি অবজেক্ট একটা কি কমপ্লিমেন্ট, মানে জিনিসটাই একই, নাম কি দুইটা, একটা কি অবজেক্ট একটা কি কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো এখন দেখো যে কি বললাম যে আমি কখন তানবিন কখন কামাল কখন সিফাত, ক্ষেত্রে বললাম না যে সাদের কাছে থাকলে কি আমি কামাল, স্টুডেন্টের কাছে থাকলে কি আমি তানবিন, আর বাসায় থাকলে কি আমি সিফাত। তো এখন দেখো যে এই এক্সটেনশনের ক্ষেত্রে এই কখন অবজেক্ট কখন কমপ্লিমেন্ট আমরা বুঝি জিনিসটা, ঠিক আছে? দেখো এই ক্লাসে মজা লাগছে কিনা বল, কমেন্ট করবো একটু দেখি। মজা লাগছে? মজা লাগে মজা লাগে, সিফাত সুন্দর, আচ্ছা আচ্ছা মজা লাগে কিনা বলো, বলো বলো একটু গল্প করি বলো। স্যার নেট ডিস্টার্ব দিচ্ছে, আরে রাফা রে কি বলবো, এত কষ্টের মধ্যেও ক্লাস করছিস, মানে এত কষ্ট করে খুব খুশি হলাম। ইএক্সটি সমান সমান 4, আচ্ছা দেখো আচ্ছা নেট ডিস্টার্ব করছে সমস্যা নাই, একটু কষ্ট করে ক্লাস করো, ঠিক আছে? কষ্ট করলে কি কেষ্ট মিলে, হ্যাঁ কষ্ট করে পড়বা, এমন জিনিস শিখতে পারবা তোমার আশেপাশের কেউ জানে না, হ্যাঁ দেখো তাহলে ক্লিয়ার। এখন দেখো এই যে এক্সটেনশন একে আমরা কখন অবজেক্ট বলবো কখন কমপ্লিমেন্ট বলবো জিনিসটা ভালো করে বুঝো, ঠিক আছে? এতটুকু তাহলে মুছি, হ্যাঁ দেখো তাহলে আমরা বলতে পারি যে একটা সেন্টেন্স স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট অথবা কি কমপ্লিমেন্ট। মানে এই যে নর্মালি আমরা বলি না যে সেন্টেন্স স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, জিনিসটা কি প্রায় ভুল। তাহলে সঠিক উত্তর কি, একটা সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে কি আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি এক্সটেনশন। এখানে কি এটা অবজেক্ট হতে পারে কমপ্লিমেন্ট হতে পারে। তো এখন দেখো যে আমরা জিনিসটাকে বুঝি যে কখন অবজেক্ট কখন কমপ্লিমেন্ট, মানে এই যে ভার্বের পরের এক্সটেনশন অংশ একে আমরা কখন অবজেক্ট নামে রাখবো কখন কমপ্লিমেন্ট নামে রাখবো, এই জিনিসটা আমরা শিখি, ঠিক আছে? দেখো তো বিষয় হয়েছে যে নর্মালি আমাদের প্রথম চোখ যাবে কার দিকে, আমাদের প্রথমে চোখ যাবে ভার্বের দিকে। ভার্বের আগের অংশটুকু কি সাবজেক্ট, পরের অংশটুকুর নাম কি এক্সটেনশন। ভার্বের আগের অংশের নাম কি সাবজেক্ট, পরের অংশের নাম কি এক্সটেনশন। এখন এক্সটেনশনকে আমরা কখন অবজেক্ট নামে রাখবো কখন কমপ্লিমেন্ট নামে রাখবো এটা আমাদের প্রশ্ন, হ্যাঁ? তো দেখো বললাম যে হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, আই রিড এ বুক। দেখো এই যে এখানে ইজ ভার্ব, এই জায়গাতে রিড ভার্ব, আগের অংশ সাবজেক্ট, এটা নিয়ে কারো সমস্যা নাই, সবাই জানে আগের অংশ কি আমাদের সাবজেক্ট, এই পর অংশটুকুর নাম কি, এই পর অংশের নাম হচ্ছে এক্সটেনশন, এই পর অংশের নাম কি আমাদের এক্সটেনশন। তো এখন আমাকে দেখতে হবে যে এখানে এক্সটেনশন এই যে এ ডক্টর একে আমরা কি নামে রাখবো একে আমরা কি নামে রাখবো, মানে কাকে অবজেক্ট নামে রাখবো কাকে কমপ্লিমেন্ট নামে রাখবো, দেখি কে কে পারো, দেখি কে পারো। এদিক গেলে সারা এদিক গেলে ফেরত দেবে, স্যার কারেন্ট চলে গেছে। আমাদের এদিকেও কারেন্ট অনেক জ্বালাচ্ছে আজকে, আমি তো ভাবছিলাম ক্লাস নেওয়া হবে না হয়তো কারেন্টের জন্য, পরে দেখছি কারেন্ট দিল, হ্যাঁ
দেখো, তো বিষয় হয়েছে আমি বলে দিই, ঠিক আছে, তোমাদের অত ব্রেন খাটাতে হবে না, তোমাদের ছোট্ট একটা ব্রেন, বলো কত থেকে খাটাবে, এমনি তো সায়েন্সের সাবজেক্ট পড়তে পড়তে কি ব্রেন অর্ধেক শেষ, হ্যাঁ। দেখো দেখো যে আমি বলে দিই, ঠিক আছে। বিষয় হয়েছে যে ভার্বের এই আগের অংশ আর পরের অংশ যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, দেখো কি বললাম, যে ভার্বের আগের আর পরের অংশ যদি একই ব্যক্তি কিংবা বস্তুকে বোঝায়, তাহলে সেটাকে রাখা হয় কমপ্লিমেন্ট নামে। কি বললাম, যে ভার্বের আগের অংশ আর পরের অংশ যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে সেটাকে বলা হবে কি, কমপ্লিমেন্ট। ভার্বের আগের অংশ পরের অংশ যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, জিনিসটা হবে কি, ঢুকে যায়, কমপ্লিমেন্ট। দেখো, আর যদি একই ব্যক্তি বস্তুকে না বোঝায়, তাহলে জিনিসটা হবে কি আমাদের অবজেক্ট, ঠিক আছে। আর যদি একই ব্যক্তি বা বস্তুকে না বোঝায়, জিনিসটা হবে কি অবজেক্ট। ক্লিয়ার? এই জিনিসটা যে মনোযোগ দিয়ে বুঝবে, আর পরের টপিক সে আরো ভালো মতো বুঝবে, হ্যাঁ। এখানে যে মনোযোগ দিয়ে বুঝবে, আমি যখন এর পরের প্রশ্নটা করব, মানে পরের টপিকে, তখন কি সেই জিনিসটা আরো ভালো মতো বুঝতে পারবে। এরপর কিন্তু ভার পরে ছুটি, এরপরে ভার পরে ছুটি, 1 নম্বর অবজেক্ট, 2 নম্বর কমপ্লিমেন্ট। সুন্দর তোমার, সুন্দর। দেখো বিষয় হয়েছে কি বললাম, ভার্বের আগের অংশ পরের অংশ একজনকে মিন করলে কি কমপ্লিমেন্ট, আলাদা হলে কি হবে আমাদের অবজেক্ট। এখানে ডাক্তার কে, সে ডাক্তার না, ডাক্তার কে সে, ডাক্তার কে সে, মানে এখানে যেই ডাক্তার সেই সে। তাহলে এখানে দেখো যে এখানে এ ডক্টরটা কি আমাদের কমপ্লিমেন্ট, আর এখানে এ বুক, এখানে দেখো আমি কি ব্যক্তি, বই কি বস্তু, আমি কি ব্যক্তি, বই কি বস্তু, মিল আছে? এই মিল আছে? মিল নাই, তার মানে কি এটা অবজেক্ট। তাহলে এখন দেখো যে ভার্বের পর অংশ, এটা কি আমাদের কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট? কারণ কি সাবজেক্ট আর অবজেক্ট কি মিলে যায়, মানে এক্সপ্রেস অংশকে মিলে যায়, এটা কি আমাদের কমপ্লিমেন্ট। আর এখানে কি মিলে না, তার মানে কি এটা অবজেক্ট। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বলো 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 বলো, ক্লিয়ার কিনা বলো, বলো কমেন্ট করবো, বলো। ভাই ভাই কমপ্লিমেন্ট, ভাই বোন অবজেক্ট। আচ্ছা সুন্দর, দেখো ক্লিয়ার। বলো এইভাবে করে কি পড়াইছি কেউ আগে, বলো বলো, যেখানে পড়ো কেউ কি পড়াইছে এভাবে করে, বলো। আচ্ছা নুসরাত জাহান নীতি, কোন টপিক নিয়ে পড়াচ্ছেন স্যার? আচ্ছা শোনো, আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে মেনলি সেন্টেন্সের স্ট্রাকচার, মানে একবারে জিরো লেভেলের কি বেসিক নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। আর আমি আজকে যে বেসিকটুকু পড়াবো, এই বেসিক দেখি মোটামুটি আমি যতগুলো টপিক পড়াবো সব ক্লিয়ার হয়ে যাবে। মানে চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব সব কি এই ক্লাসের সাথে কি সম্পর্কযুক্ত। মানে যে এই ক্লাসটা ভালো মতো বুঝতে পারবে, তার কি পরের স্টেপগুলো কি সহজ হবে, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। কোনো মানে টপিক না, দেখো ক্লিয়ার। নুসরাত জাহান নীতি, বুঝতে পেরেছো? সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি। আচ্ছা এখানে মেনশন করে দিই, টপিক কি, সেন্টেন্সের স্ট্রাকচার। টপিক সেন্টেন্সের স্ট্রাকচার, মানে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট জিনিসটা হলো কিভাবে করে, এটা আমরা বুঝছি, হ্যাঁ। দেখো আচ্ছা রাফা, না শোনো, 19 তারিখের পর, 19 তারিখের পর রেগুলার ক্লাস, ঠিক আছে। আমার 19 তারিখের দিন এক্সাম আছে, আমি এক্সামের দিন এক্সাম দেওয়ার পরে একটা মানে টিভির স্ট্যান্ড কিনবো, কেনার পরে এই সাইডে টিভি লাগাবো, তারপর কি রেগুলার ক্লাস, ঠিক আছে। মানে এই যে লেখা লাগছে না, টিভি থাকলে কি লেখা কম লাগবে, ওই কানেক্ট করে দেবো ল্যাপটপের সাথে, এমনি চলবে। তখন কি এই যে দেখো যে 1.5 ঘন্টা লাগছে না ক্লাস করতে, ওই 1.5 ঘন্টার ক্লাস কি এই 40 মিনিট 1 ঘন্টার মধ্যে কিনে যাবে, হ্যাঁ। দেখো তো এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার আশা করছি সবার ক্লিয়ার। দেখো তাহলে অবজেক্ট আর কমপ্লিমেন্টের কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার? আমি 100% শিওর যে তোমার ক্লিয়ার, হ্যাঁ। দেখো তাহলে সবার কাছে প্রশ্ন, সবার কাছে প্রশ্ন, সবার কাছে প্রশ্ন, সবার কাছে প্রশ্ন, দেখি কে আগে উত্তর দেয়, কে আগে উত্তর দেয়, কে আগে উত্তর দেয়, কে আগে উত্তর দেয়। আচ্ছা কে আগে উত্তর দেয় দেখি আমরা, আগে কে আগে উত্তর দেয় দেখি আমরা, কে আগে উত্তর দেয় দেখি আমরা। আমি দেখতে দেবো না প্রশ্ন, বললাম যে দেখো তাহলে উত্তর দেওয়ার জন্য সবাই রেডি, বলো। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই রেডি, দেখতে দিব না, বলো। সবাই একসাথে, ঠিক আছে। মানে কেউ আগে প্রশ্ন পেলো কেউ পরে পেলো এরকম কিছু হবে না, সবাইকে একসাথে কি প্রশ্ন দেবো। কে আগে উত্তর দেয় দেখি, দেখি কে আগে উত্তর দেয় দেখি। আচ্ছা বলছে যে আবার ভুলে যাবো। আচ্ছা তো আমার শোনো, বিষয় হয়েছে যে নোট করে পড়লে জীবনে ভুলবা না। এই 10 বার পড়া আর মানে কি 10 বার পড়া আর 1 বার লেখা সমান, ঠিক আছে। তুমি যদি নোট করে পড়ো তাহলে দেখবা যে জীবনে ভুলবা না। আমি কিন্তু মানে তোমাদের সময় মানে তোমাদের মতো বয়সে ইংরেজিতে অনেক দুর্বল ছিলাম। মানে বিষয় হয়েছে যে আমি সবই জানি কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি না, এরকম একটা বিষয় ছিল। তো তোমাদের ক্ষেত্রে যদি এরকম না হয়, আমি ওই ব্যবস্থাই করছি, হ্যাঁ। দেখো তো এখন দেখো প্রশ্ন তাহলে দিয়ে দিই, হ্যাঁ। কে আগে উত্তর দেয় বলতে হবে, তোমাকে বলতে হবে এখানে অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট। তোমাকে বলতে হবে রিনা কি আমাদের অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট। রিনা অবজেক্ট, এখানে এসো তো, ঠিক আছে। রিনা কি আমাদের অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, বলো।
দেখি কে আগে উত্তর দেয়, কে আগে উত্তর দেয়, কে আগে উত্তর দেয়। বলতে হবে যে রিনা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট। আচ্ছা ওটা মানে লেখার ভুল, হ্যাঁ মানে কথা বলতে বলতে লিখছি তো ওই ব্রেন অন্যদিক ডাইভার্ট হয়ে যায়, বুঝছো। দেখো আচ্ছা ওটা ভুল না, মানে আমি খেয়াল করিনি। সুরভি রহমান অবজেক্ট। আচ্ছা কেন অবজেক্ট বলো তো, অবজেক্ট হলে কেন অবজেক্ট, কমপ্লিমেন্ট হলে কেন কমপ্লিমেন্ট, বলো। অবজেক্ট হলে কেন অবজেক্ট, কমপ্লিমেন্ট হলে কেন কমপ্লিমেন্ট। ফার্স্ট রিপ্লাই করো, ফার্স্ট রিপ্লাই করো। দেখি দেখি দেখি, দেখো 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 বাতে ওহা কি, তাড়াতাড়ি বলো অবজেক্ট না কমপ্লিমেন্ট, আর কেন অবজেক্ট কেন কমপ্লিমেন্ট। আরে ঘুমিয়ে গেলে নাকি সবাই, কমেন্ট কর। ঘুমাই গেল নাকি বাচ্চারা, ফার্স্ট কমেন্ট করো। রিনা অবজেক্ট, রিনা অবজেক্ট, সবাই সঠিক উত্তর দিয়েছো, সবাই সঠিক উত্তর দিয়েছো, সবার জন্য হাততালি, সবার জন্য হাততালি, সবার জন্য হাততালি, সবার উত্তর সঠিক। ঠিক আছে, এখানে প্রথম দেখায় মনে হতে পারে এ রিনা কি ব্যক্তি, ঠিক আছে, রহিম কি ব্যক্তি, তাহলে জিনিসটা কি একই। মনে হতে পারে যে এও ব্যক্তি এও ব্যক্তি, তাহলে এটা কি আমাদের এই জিনিসটা আমাদের এই জিনিসটা আমাদের কমপ্লিমেন্ট, কিন্তু আসলে তা না। ব্যক্তি ঠিক আছে কিন্তু কি আলাদা আলাদা ব্যক্তি না, এই কি মেয়ে মানুষ, এই কি ছেলে মানুষ, আলাদা আলাদা বিষয়। তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। সবার উত্তর সঠিক, তোমাদের সবাইকে স্যালুট। দেখো এখন বিষয় হয়েছে, আমি আগের দিন একটা প্রশ্ন করেছিলাম না, কার কার মনে আছে দেখি, যে এরকম প্রশ্নটা ছিল, যে প্রশ্ন ছিল এরকম যে কি যে আই গো টু স্কুল, কি বলেছিলাম যে এই জিনিসটার ভয়েস কর, বলেছিলাম না যে আই গো টু স্কুল, এটা কি ভয়েস কর। দেখি সবাই সঠিক উত্তর দিছিলাম, মানে এত সঠিক উত্তর দিছিলাম যে আমরা দেখে খুশি হয়ে গেছিলাম। হ্যাঁ দেখো, তো বিষয় হয়েছে যে আই গো টু স্কুল বলেছিলাম কি যে এখানে এটা ভয়েস করতে, মানে অ্যাক্টিভ আছে প্যাসিভ করতে বলেছিলাম। দেখি সবাই সঠিক উত্তর দিছিলাম, হ্যাঁ মানে সবাই উত্তর কিন্তু ঠিক ছিল, ভিন্ন অপোজিট। ঠিক আছে দেখো, এখন বিষয় হয়েছে যে মেন কথায় আসি, তোমরা ভয়েস করার সময় কি করো বলো তো, যে এই যে কি সাবজেক্টকে নিয়ে যাও কি অবজেক্টে, আর অবজেক্টকে কি নিয়ে আনো সাবজেক্টে নিয়ে আনো না, বলো। মানে জিনিসটা এরকম জায়গা চেঞ্জ করো না, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে এখানে কি তারপর মানে জায়গা চেঞ্জ করো, করো না। দেখো জায়গা চেঞ্জ করো কিনা বলো। কিন্তু এখানে বিষয় হয়েছে, বিষয়টা আরেকটু বড় ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, এখন অন্য উদাহরণ দিই, এখন উদাহরণখানে অন্য দিই, মানে ভার পড়ার পর এই উদাহরণ দেবো। ঠিক আছে, ভার পড়ার পরে এই উদাহরণটা দিচ্ছি। ঠিক আছে, এই উদাহরণটা চেঞ্জ করি, একটু একটু স্কিপ 1 মিনিট। বললাম কি যে মাই নেম ইজ তানবিন। দেখো কনসেপ্ট একই, ঠিক আছে, উদাহরণ চেঞ্জ করলাম একটু, এটা পরের মানে টপিক পড়ানোর পর বলছি, তাহলে বেশি সহজ হবে। দেখো বললাম কি যে মাই নেম ইজ তানবিন, হ্যাঁ এটা ভয়েস চেঞ্জ করো। দেখো এটা কি ভয়েস চেঞ্জ হবে, হবে কি বলো, করবো কি যে তানবিন ইজ নেমড বাই মি, হবে বলো। আচ্ছা মাই মি, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, বলো হবে হবে। আচ্ছা জিনিসটা ভুল হলো, আচ্ছা এইভাবে করে লিখি, যে বললাম কি এখানে ভার্ব কি আমাদের ইজ না, তাহলে কি বললাম যে তানবিন ইজ বিন বাই মাই নেম, এটা হবে ঠিক, মানে প্যাসিভে। আচ্ছা জিনিস কেন দেখো, দেখো ভাই ভয়েস হবে, এটা হবে। আরে ভাই এত ভয়েসই হবে না, তাহলে ভুল করবো কি করে বলতো, এত ভয়েস হবে না তাহলে তো ভুল করা স্বাভাবিক। বিষয় হয়েছে ভয়েস কেন হবে না, কারণ এখানে মাই নেম তানবিন একই জিনিস না, কার নাম তানবিন, আমার নাম তানবিন, জিনিস কি একই, তাহলে এখানে এই তানবিনটা কি আমাদের কমপ্লিমেন্ট। ভয়েস করতে গেলে কি করা লাগে আমাদের, সাবজেক্ট আর অবজেক্টের জায়গা চেঞ্জ করা লাগে, তাহলে এখানে তো অবজেক্ট নাই, তার মানে কি আর ভয়েস হবে না, তাই না, সিম্পল কথা না। তো ওখানে কি যে আই গো টু স্কুল, ওখানে টু স্কুল এটা অবজেক্ট না, কেন অবজেক্ট নাই একটু পরে বলছি, 1 মিনিট পরে বলছি। ঠিক আছে দেখো ওই কারণে কি ওটার ভয়েস হবে না। ঠিক আছে, আই গো টু স্কুল ওটার কি ভয়েস হবে না। দেখো হলো, তাহলে এতটুকু ক্লিয়ার। তাহলে আই গো টু স্কুল এর ভয়েস কেন হবে না, কারণ কি ওটা টু স্কুল, ওটা কি আমাদের অবজেক্ট না, ওটা কি জিনিস, ওটা একটা কমপ্লিমেন্ট। কোন কমপ্লিমেন্ট, ওটা হচ্ছে মানে অবজেক্ট কমপ্লিমেন্ট, মানে মানে কমপ্লিমেন্টের অনেকগুলো প্রকার আছে। ঠিক আছে, ওই প্রকারের মধ্যে একটা। তো দেখো যে মানে ওটা আরেকটা উদাহরণ দিয়ে আরেকটা ব্যাখ্যা দিয়ে বলা যায়, ওই ব্যাখ্যাটা আমরা শিখবো একটু পর। তাহলে এতটুকু অংশ ক্লিয়ার, আশা করছি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। সরি না হবে নাকি, আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে এই যে আমরা এখন শিখলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট
কোথা থেকে আসলো, আর জন্মস্থান কোথায় বুঝতে পারলাম আমরা, আর জন্মস্থান কোথায় ওই এক্সটেনশনের কি অংশ থেকে। ঠিক আছে, তাহলে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার, আমি আশা করছি ক্লিয়ার। এখন দেখো যে আলোচনা করা হলো কাকে নিয়ে, প্রেডিকেটকে নিয়ে, সাবজেক্টকে নিয়ে কিছু আলোচনা করি। সাবজেক্টের ক্ষেত্রে মনে রাখবা সাবজেক্টে বসে কি, মেইনলি বসে নাউন আর প্রোনাউন, এতটুকু মনে রাখো যে সাবজেক্টে মেইনলি বসে নাউন আর প্রোনাউন, আর একটা বসে জিরান্ড। ঠিক আছে, তাহলে সাবজেক্টে বসে কে, সাবজেক্টে বসে মানে মেইনলি বসে কি, মানে যে কোনো একটা সেন্টেন্সে মেইনলি সাবজেক্ট হিসেবে বসে আমাদের নাউন আর প্রোনাউন। নাউন আর প্রোনাউন কি শিখালাম না একটু আগে, বলো শিখালাম না? হয়তো কি পার্টস অফ স্পিচের কি হয়তো দুটো প্রকার। তো দেখো এতটুকু হলো, হলো দেখো এতটুকু মনে রাখো, এতটুকু মনে রাখলেই এনাফ। এখন দেখো সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশে আছি, সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, একবারে চিলের মতো মানে বাজ পাখির মতো মনোযোগ দিয়ে বুঝবা। তার আগে একটু গল্প করিলি, তার আগে একটু গল্প করিলি। ঠিক আছে, এত পরে কি হবে, একটু গল্প করি। তো দেখো এখানে কি ছিল, আমাদের ভার্ব ছিল আর কি এক্সটেনশন ছিল না। তো আমরা কি ভার্বকে নিয়ে আলোচনা করবো দিয়ে ছুটি। হ্যাঁ দেখো, তো ভার্বকে নিয়ে আলোচনা করি। তো বিষয় হয়েছে যে আমি একদিন একটা কোচিংয়ে ক্লাস নিতে গেছিলাম। ঠিক আছে, তো ওই কোচিংয়ে একটা ভাই ছিল, নাম না বলি চিনি নিবে, হ্যাঁ কারণ ওই রাজশাহীর, মানে ওই নিজেকে এরকম দাবি করে যে আমি রুয়েটে পড়ি, মানে আমি রুয়েটের টপ লেভেলের স্টুডেন্ট। তো মানে ওই হচ্ছে এরকম টাইপের, মানে একটু হিংসু টাইপ, মানে ওই একটা স্টুডেন্টকে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজ, ইসলাম যা আছে সব পড়ায়। হ্যাঁ, তো মানে একজনের কাছে যদি এতগুলা কি পাওয়ার থাকে তাহলে কি আর একটু ভাব বেশি থাকবে, তাই না? 4-3%, এই চার্জে লাগিয়ে ক্লাস কর, বালিকা উচ্চ বিদ্যালয় তো আমার, চার্জে লাগিয়ে ক্লাস কর, যাবি না। দেখ, তো বিষয় হয়েছে যে আমি একদিন ক্লাস নিয়ে আসার পরে আমাকে মানে ওই ক্লাসের স্টুডেন্টরা জিজ্ঞাসা করছে যে ভাইয়া ইয়া ইংরেজির প্রাণ কি, মানে কোন টপিকটা হচ্ছে ইংরেজির প্রাণ। আমি বলছি কেন পার্টস অফ স্পিচ। কারণ আমি বলছি মানে আমি ফার্স্ট ইয়ারকে বললাম যে কেন এই টপিক দিয়ে তোর কি তোর কি পরীক্ষায় পড়বে যে ইংরেজির প্রাণ কি পড়বে। না ভাই এমনি আজকে মানে স্কুলে ফ্রিতে গাইড দিতে আসছিল, তো তখন আমাদেরকে প্রশ্ন করেছে যে ইংরেজির প্রাণ কি। তো বলছি তোরা কি উত্তর দিয়েছিস, বলছে আমরা বলেছি পার্টস অফ স্পিচ। তো হ্যাঁ, তো ইংরেজি গ্রামার প্রাণ তো পার্টস অফ স্পিচ, তো কি হয়েছে? তো বলছে যে না ভাইয়া যে আসছিল ওই বলেছে যে ইংরেজি গ্রামারের প্রাণ হচ্ছে ভার্ব, যে বলেছে মানে যে আসছিল ওই বলেছে কি যে ইংরেজি গ্রামারের প্রাণ হচ্ছে ভার্ব। হ্যাঁ, তো আমি বললাম ভার্ব, তো তোর ম্যাডাম কি বলেছে? বলছে ম্যাডাম বলেছে পার্টস অফ স্পিচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে আমি মানে বিষয়টাকে অতটা গুরুত্ব দিইনি। হ্যাঁ, তো তারপরে মানে ওই যে বললাম না যে একটা আছে যে সব পড়ায়, ওই কিন্তু ওরা শিখিয়ে দিয়েছে যে তোরা যে প্রশ্ন করবি ওকে যে কি বলে। হ্যাঁ, তো মানে ঘুরিয়ে ফিরে মানে পড়ানোর পর বলছে যে ভাইয়া তাহলে ওই ভাইয়া যে বলেছিল যে ইংরেজি গ্রামারের প্রাণ হয়েছে ভার, তখন আমার মানে জিনিসটা ইগোতে লেগেছে যে এই মানে আমাকে জাজ করার জন্য বলেছে যে ইংরেজি গ্রামারের প্রাণ কি, এরকম বাচ্চা লেভেলের প্রশ্ন দিয়ে আমাকে জাজ করলে হবে, একটু হার্ড টাইপের দিতে হবে না। আমি বলছি যে ইংরেজি গ্রামারের প্রাণ ভার ভয় কিভাবে বেড়ে। ঠিক আছে, বিষয় হয়েছে যে ইংরেজি গ্রামারের প্রাণ বলা হয় পার্টস অফ স্পিচকে, আর সেন্টেন্সের প্রাণ বলা হয় ভার্বকে। ঠিক আছে, এখন গ্রামার কাকে নিয়ে, সেন্টেন্সকে নিয়ে না, তাই কিনা বলো, গ্রামার কাকে নিয়ে, সেন্টেন্সকে নিয়ে। তো বিষয় হয়েছে যে সেন্টেন্স স্ট্রাকচার কি, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন না। তো এই যে ওই যে মানে বললো যে গ্রামারের প্রাণ হচ্ছে ভার্ব, এই ভার্ব আসলো কোথা থেকে রে ভাই? ভার্ব আসলো কোথা থেকে? পার্টস অফ স্পিচ থেকে না, ভার্ব কোথা থেকে আসলো? পার্টস অফ স্পিচ থেকে। মানে বিষয় হয়েছে যে বাপের থেকে কি ছেলেকে বেশি গুরুত্ব দিচ্ছে, হবে বল? তো আমি মানে জিনিসটা ওদেরকে প্রায় আধ ঘন্টা ধরে এক্সপ্লেন করে বোঝাচ্ছি যে এই কারণে সেন্টেন্সের প্রাণ হচ্ছে ভার্ব আর গ্রামারের প্রাণ হচ্ছে পার্টস অফ স্পিচ। তুই যে টাইপেরই গ্রামার সলভ কর, পার্টস অফ স্পিচ কি জানাই লাগবে। হ্যাঁ, তো আমাকে আধ ঘন্টা ধরে বোঝানোর পর কি বলবো যে মানে ওইও মানে লজ্জা পেয়েছে একটু এসে মানে খুঁতখুঁতে লোক যা হয়। তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভার্ব। ঠিক আছে, এই জন্যই বললাম যে ভার্ব কতটা গুরুত্বপূর্ণ এখনই বুঝতে পারবা, ভার্ব কতটা গুরুত্বপূর্ণ এখন বুঝতে পারবা। তাহলে দেখো গল্প করা হলো, পড়ায় ফিরে আসি। হ্যাঁ, পেজ উল্টাতে উল্টাতে টাইম শেষ, বাক্যের প্রাণ কি, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে কি বললাম যে গ্রামারের প্রাণ কি মানে পার্টস অফ স্পিচ, আর সেন্টেন্সের প্রাণ কি আমাদের ভার্ব। তো দেখো যে আমাদের এখন আলোচনার বিষয় কি, ভার্বকে নিয়ে। আর আধা ঘন্টা লিখবো, খুব বেশি না, আধা ঘন্টা পর ছুটি, আধা ঘন্টা পর ছুটি, আধা ঘন্টা পর ছুটি, আধা ঘন্টা পর ছুটি। লাও এখন ছুটি দিব বললাম না, সবাই জোশে ফিরে এসো, জোশে ফিরে এসো, জোশে ফিরে এসো, জোশে ফিরে এসো, জোশ নিয়ে কি ক্লাস করো। ঠিক আছে, জোশ থাকবে ক্লাসে, মজা লাগবে আলাদা। ঠিক আছে, দেখো এখন টপিক কি আমাদের ভার্ব, কি বলেছিলাম যে এক ক্লাসে কি এ টু জেড কি বেসিক নিয়ে আলোচনা করবো, এক ক্লাসে এ টু জেড বেসিক নিয়ে আলোচনা করবো। আর এখন আমাদের টপিক হচ্ছে ভার্ব।
এরপরে যদি তোমাদের এনার্জি থাকে তাহলে কি টেন্সটা বড়িয়ে দেবো, টেন্স বেশি কিছু পড়াবো না, হালকা একটু পড়াবো। আর যদি কি এনার্জি না থাকে আজকে কি শেষ। তবে টেন্সের জন্য আলাদা করে ক্লাস নেই মনে হয় যে আমার ঠিক হবে। দেখো এখনই তো অনেকের ফোনে চার্জ শেষ, এখনই অনেকের ফোনে চার্জ শেষ, আরে চার্জ দিয়ে রাখতে পারিস না স্যার, এখন কি রেগুলার ক্লাস নেবে? দেখো এই চার্জ না থাকলে কিন্তু কি চার্জ দিয়ে ক্লাস করতে হবে, কিন্তু কি ক্লাস করা বাধ্যতামূলক, ঠিক আছে? আমি কিন্তু ফোনে চার্জ দিয়ে রেখেছি। দেখো এখন তোমাদের সবার কাছে প্রশ্ন, বলো ভার্ব কয় প্রকার? ভার্ব কি সবাই জানো? এটা আমি জানি, ভার্ব কি সবাই পারবে, এখানে পারে না এমন কেউ নাই। বলো যে ভার্ব কয় প্রকার, দেখি কে কে পারো, ফার্স্ট কমেন্ট করে দেখি কে কে পারো। ভার্ব কয় প্রকার, ভার্ব কয় প্রকার, ভার্ব কয় প্রকার, কয় প্রকার, ভার্ব কয় প্রকার, ভার্ব কয় প্রকার, দেখি কে কে পারো, কে কে পারো দেখি, 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 কে কে পারো দেখি। ফার্স্ট রিপ্লাই করো, ফার্স্ট রিপ্লাই করো। আজ কমেন্ট তো কম কেন, আগের দিন কিন্তু 2800টার মতো কমেন্ট হয়ে গেছিল। আচ্ছা এই দুই প্রকার কি কি বলো? দুই প্রকার তো বললাম, এখন ঢেল মারলাম নাকি জানি, বলো কি কি বলো। ভার্ব দুই প্রকার আছে, ভার্ব দুই প্রকার বলো, ওটা বি হবে অচেনা প্রতীক। কি কি বলো, কি কি বলো, কি কি বলো, কি কি বলো, ভার্ব দুই প্রকার, ঠিক আছে কি কি বলো, সবাই উত্তর দাও, কি কি বলো দেখি। আচ্ছা মিথিলা 66%, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, তোমাকে ধন্যবাদ। আর আমুদাই বলবে যে ধন্যবাদ, ধন্যবাদ না। রেগুলার অ্যান্ড ইররেগুলার, ফিনিট নন ফিনিট, ইতি ফিনিট নন ফিনিট, আচ্ছা রেফা ফিনিট নন ফিনিট। আচ্ছা রেগুলার আর ইররেগুলার এই জিনিসটা একটা ক্লিয়ার করছি, ঠিক আছে? রেগুলার ইররেগুলার ক্লিয়ার করছি, ফাইনাল নন ফিনিট। দেখো অচেনা প্রতীক, আচ্ছা সমস্যা নাই, দুই প্রকার। দেখো বিষয় হয়েছে ভার্ব হচ্ছে দুই প্রকার, কি কি মানে সবাই পারে, কি কি বলতো ভাইয়া, কি মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব, মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব, কি কি ভাইয়া, কি রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব, কি কি ভাইয়া স্ট্রং ভার্ব উইক ভার্ব, মানে দুই প্রকার সবাই পারি, কিন্তু কি কি এটা কি, ঠিক আছে? বিষয় হচ্ছে ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট আর একটা নন ফাইনাইট, একটা কি ফাইনাইট আর একটা কি নন ফাইনাইট, একটা ফাইনাইট আর একটা নন ফাইনাইট, ঠিক আছে? তাহলে ভার্ব দুই প্রকার, কি কি ক্লিয়ার? একটা কি ফাইনাইট, একটা নন ফাইনাইট। কি বললাম? দুই প্রকার, কি কি? ফাইনাইট নন ফাইনাইট, ফাইনাইট নন ফাইনাইট, ফাইনাইট নন ফাইনাইট। এখন ফাইনাইট ভার্ব জিনিসটা কি আর নন ফাইনাইট কি, দেখে কি পারো? ফাইনাইট কি, নন ফাইনাইট কি, কে কে পারো দেখি? হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, হোয়াট ইজ নন ফাইনাইট ভার্ব, কে কে পারো দেখি? ফার্স্ট কমেন্ট করো, কমেন্ট দিয়ে পড়বো, কমেন্ট করতে ভালো লাগে। রাফা বল, রেদওয়ান বল, ইতি বল, কি কি বল, মানে ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট কি, সংজ্ঞাখান বল দেখি, যদিও কি সংজ্ঞা পরীক্ষায় আসবে না। দেখো দেখি দেখি কে কে পারো। আরে কমেন্ট এত স্লো আসলে ভালো লাগে নাকি, নেট স্লো আমার একটু, ঠিক আছে পারি না, আচ্ছা থাক সমস্যা না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সময় অনেক লাগবে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সময় অনেক লাগবে, আমি বলে দিচ্ছি, হ্যাঁ। দেখো একবারে শর্টকাট সংজ্ঞা বলি, একবারে শর্টকাট, এর থেকে সহজ সংজ্ঞা হয় না, এর থেকে সহজ সংজ্ঞা হয় না, ঠিক আছে? মনে রাখবা যে ভার্ব থেকে টেন্স চিনা যায় সেটা আমাদের ফাইনাইট, যেটা দেখা যায় না নন ফাইনাইট। টেন্স চিনা গেলে ফাইনাইট, না গেলে নন ফাইনাইট, টেন্স চিনা গেলে ফাইনাইট, না গেলে নন ফাইনাইট, চিনা গেলে ফাইনাইট, না গেলে নন ফাইনাইট। তাহলে কি বললাম? যে টেন্স চেনা যায় আর এটা কি যায় না। কি বললাম? টেন্স চিনা যায় আর এটা থেকে যায় না। তাহলে কি বললাম? যে ভার্ব দেখে টেন্স চিনা যায় সেটা কি ফাইনাইট, যাকে দেখে যায় না নন ফাইনাইট, চিনা গেলে ফাইনাইট, না গেলে নন ফাইনাইট। এখন দেখো আমি বললাম যে আই গো টু স্কুল, V1 এরকম টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট না, তার মানে গো কি আমাদের ফাইনাইট। আর বললাম কি যে আই গোয়িং টু স্কুল, এখানে বলো তো যে গোয়িং দেখে কি ভার্ব চিনা যায়, মানে টেন্স চিনা যায় কি? বলো বলো বলো, গোয়িং দেখে টেন্স চিনা যায়? চিনতে পারছো গোয়িং দেখে? এই বল, চিনা যায়? দেখো চিনা যায়, বলো। বিষয় হয়েছে এখানে গোয়িং দেখে কি টেন্স চিনা যায় না, এটা কি আমাদের নন ফাইনাইট। তাহলে কি বললাম? যে ভার্ব দেখে কি টেন্স চিনা যায় সেটা কি ফাইনাইট, যাকে দেখে যায় না সেটা কি আমাদের নন ফাইনাইট, ঠিক আছে? ক্লিয়ার ইজ ইট? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সেন্টেন্স সম্পূর্ণ মিনিং, আচ্ছা সেন্টেন্স সম্পূর্ণ মিনিং প্রকাশ পায় না, এটাও আলাদা বিষয়, হ্যাঁ। এটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, ওটা পড়াবো যাবে না, সমস্যা নেই। টেন্স না গেলে ফাইনাইট, না গেলে নন ফাইনাইট, সুন্দর কথা, এটি সুন্দর, এভাবে করে পড়ো, আমার সাথে সাথে পড়ো,
ঠিক আছে। তাহলে এখানে দেখো যে গোয়িং থেকে টেন্স না যায় না, এখানে যে গোয়িং এর আগে আমি এভাবে লাগাই যে আই কি ওয়াজ লাগিয়ে দিই, ঠিক আছে। তাহলে আই ওয়াজ গোয়িং টু স্কুল, এখন দেখো এটা কি আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স না, তার মানে এখানে এই ওয়াজটা কি আমাদের, ওয়াজ কি আমাদের ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে শুধু গোয়িং থেকে কি আমরা টেন্স নিতে পারি না, তাহলে এটা কি আমাদের নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? আশা করছি পানির মতো ক্লিয়ার, আশা করছি পানির মতো ক্লিয়ার, আশা করছি পানির মতো ক্লিয়ার। না 19 তারিখের পরে ক্লাস নিব, 19 তারিখের দিন আমার পরীক্ষা 23 তারিখে প্রায় 8টা 9টা বেজে যাবে, ঠিক আছে। দেখো তাহলে আশা করছি ক্লিয়ার। দেখো তোমাদের জন্য আরো সহজ করে দিই, আরো সহজ করে দিই, আরো সহজ করে দিই, এটা কঠিন লাগছে না? আরো সহজ করে দিই, কি বললাম? আরো সহজ। মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও, একবারে চিলের মতো করে বোর্ডের দিকে নজর থাকবে, হ্যাঁ। দেখো তো কি বললাম যে, কি বললাম যে টেন্স চিনে গেলে ফাইনাইট, না গেলে নন ফাইনাইট। সব থেকে শর্টকাট উপায় হচ্ছে যে আমরা ভার্বের রূপ পড়ি না, V1 V2 V3 V4, ঠিক আছে, তারপর কি V5 V6 পড়ি না? বলো পড়ি কিনা বলো? পড়ি তো। V7 মানে ভার্বের অনেকগুলো রূপ আছে। আচ্ছা ভি ইনফিনিটি বলে দিলাম, কি বললাম যে ভি ইনফিনিটি, ঠিক আছে। দেখো ভার্বের অনেকগুলো রূপ যায় না, দেখো এই সহজ উদাহরণ দিই যে গো, ওয়েন্ট, গান, V1 V2 V3, এখন V4 V5 V6 কে কে জানো দেখি? V4 V5 V6 কে জানো? কে কে পারো দেখি? ভার্বের যে আর রূপগুলো আছে এই তিনটে রূপ সবাই জানি, আমি জানি, এই তিনটে রূপ সবাই পারবা। এখন বাদ বাকি গেলে বলো যে কে কে পারবা? V4 কে পারবা, V6 কে পারবা, আর কি অ্যাটেনশন বলো? আচ্ছা ভি এতগুলো না দিই, এতগুলো না দিই, কাবড়ে যাবা পরে। শোনো তোমাদের এই যে হাত ধরেছি না, এই এসএসসি পর্যন্ত না, ঠিক আছে। এসএসসি পরীক্ষা দিবা, ইন্টারে পড়বা, অ্যাডমিশনে পড়বা, তারপর তোমাদের সাথে কি আমার জার্নি শেষ, এখনই না, ঠিক আছে। তোমরা যে মনে করো ভাই আমরা এসএসসি পর্যন্ত হাল ধরলো, তা না। গোজ গোয়িং, আচ্ছা ঠিক আছে, অচনা প্রতীক বলেছো গোজ, গোজ জিনিসটা ভাই আলাদা, গোজ জিনিসটা আলাদা, ক্লিয়ার করছে, ঠিক আছে। গোজ হচ্ছে আলাদা জিনিস। দেখো গোয়িং ঠিক আছে, তোমার কথা মতো গোয়িং ঠিক আছে, আর কে বেরো বলো? অচেনা প্রতীক, গোজ জিনিসটা আলাদা, ঠিক আছে। স্যার বললেন না 19 তারিখে ক্লাস হবে কি না? শোনো আমি চেষ্টা করবো আর পরের শুক্রবারের দিন আর একটা ক্লাস নিবার, মানে আমার যে পরীক্ষাটা আছে মানে খুব কঠিন টাইপের পরীক্ষা, বুঝছো, মানে একটু ওদিকে সময় দেওয়া উচিত। তবে আমি চেষ্টা করবো শুক্রবারের দিন আর একটা ক্লাস নিবার, হ্যাঁ, সহজ ক্লাস। এত আছে যায় না। শোনো আমি বলে দিই, সময় নষ্ট না করি, আমি বলে দিই, অলরেডি আমাদের 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। দেখো বিষয় হয়েছে টু গো আর একটা রূপ, টু গো আর একটা রূপ, এই হ্যাভিং ভার্ব প্লাস কি গন, এটা কি আমাদের আর একটা রূপ। এরকম কি অসংখ্য রূপ আছে, ভার্বের রূপের অভাব নাই, হ্যাঁ। দেখো তাহলে দেখো যে অনেকগুলো রূপ আছে না। তো বিষয় হয়েছে যে যে কোনো ভার্বের, আচ্ছা তার আগে আর একটা কনসেপ্ট ক্লিয়ার করি। এখানে অচেনা প্রতীক বললাম গোজ, তাহলে গোজ জিনিসটা কি? এখন বিষয় হয়েছে তোমরা অনেকেই জানো যে ভিবি নামে একটা টপিক আছে। ভিবি মানে কি? যে ভার্ব এর বেজ ফর্ম। ভিবি মানে কি? ভার্বের বেজ ফর্ম। ভিবি মানে কি? ভার্বের বেজ ফর্ম। ভিবি মানে কি বললাম? ভার্বের বেজ ফর্ম, হ্যাঁ। এখন দেখো এই কনসেপ্ট আগে ক্লিয়ার করে দিই। দেখো V1 এর আগে আসে কি? ভিবি। V1 এর আগে আসে কি? ভিবি। মানে ফার্স্টে ভিবি, V1 V2 V3 V4 V5 ভি যা আছে তাই, মানে যতগুলো আছে সবগুলা। দেখো তো বিষয় হয়েছে যে V1 আর ভিবি এই কনসেপ্টটা কে কে জানো দেখি? বলো তো V1 আর ভিবি কি জিনিস? মানে ভার্বের বেজ ফর্ম আর প্রেজেন্ট ফর্ম জিনিসটা কি? আচ্ছা সায়েন্সের কে কে আছো দেখি? আমার জানার মতো সবাই সায়েন্সের। তোমরা সায়েন্সের কেমিস্ট্রি বই একটা পড়া পড়নি যে পৃথিবীর কি সকল খারি ক্ষারক কিন্তু কি সকল ক্ষারক ক্ষার না, পড়েছো না? যে পৃথিবীর কি সকল খারি ক্ষারক কিন্তু কি সকল ক্ষারক ক্ষার না, পড়েছো না? তো এই কনসেপ্টটা হচ্ছে এরকম টাইপের যে পৃথিবীতে যতগুলা কি ভার্বের বেজ ফর্ম আছে সবগুলো কি আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম। যতগুলো কি ভার্বের বেজ ফর্ম আছে সবগুলো কি আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম ভার্বের বেজ ফর্ম না। মনোযোগ দিয়ে শোনো, একবারে মনোযোগ দাও। কি বললাম? পৃথিবীতে যতগুলো ভার্ব আছে সকল ভার্বের বেজ ফর্ম হচ্ছে ভার্বের V1 ফর্ম, কিন্তু সকল ভার্বের V1 ফর্ম বেজ ফর্ম না, ঠিক আছে। আর বিষয় হয়েছে যে বেজ ফর্ম জিনিসটা কি? বেজ ফর্ম জিনিসটা কি? বেজ ফর্ম জিনিসটা কি? বেজ ফর্ম জিনিসটা কি? বেজ 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 মানে কি? ভিত্তি না? মনে করো আমি একটা বাড়ি বানাবো, বাড়ি বানানোর সময় আমার কাজ কি হয়? ফার্স্ট থেকে মাটি খোঁড়ার পর কি ওইখানে কি ভিত্তি স্থাপন করতে হয় না, মানে কি পিলার তুলতে হয়। তাহলে এই যে শুরুর অবস্থায় যে কাজটা করা লাগে আমাদের, এটাই কি আমাদের বেজ। তো বিষয় হয়েছে যে এখন ভার্বের ক্ষেত্রে বেজ জিনিসটা কি?
ভার্বের ক্ষেত্রে বেস জিনিসটা কি? বিষয় হয়েছে একটা ভার্ব একবারে শুরুর অবস্থায় মানে রুট শিকড় অবস্থায় যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের ভার্বের বেস ফর্ম। যেমন এই যে গোজ, গোজের উৎপত্তি কোথা থেকে? এই গো থেকে না, ফার্স্ট থেকে গো ছিল, তারপর গোথায় গোছ হয়েছে, তাই না? তাহলে এখানে গো কি আমাদের ভার্বের বেস ফর্ম, আর গোজ কি আমাদের ভিয়ন ফর্ম। সেম ভাবে এখানে গোজ কিন্তু আমাদের ভার্বের বেস ফর্ম না, কারণ কি বললাম যে সকল বেস ফর্ম ভার্বের ভিয়ন ফর্ম, কিন্তু সকল ভিয়ন ফর্ম ভার্বের বেস ফর্ম না, এই জন্য। ঠিক আছে, দেখো তাহলে কি বললাম, গোজ ভিবি আর কি গোজ হচ্ছে কি ভিয়ন, গো ভিবি গোজ কি আমাদের ভিয়ন হলো। তো এখন দেখো তোমাকে কি বললাম যে ফাইনাইট আর নন ফাইনাইট চিনার একবারে চোরাই মার্কা একটা বুদ্ধি দিয়ে দিই। ঠিক আছে, চোরাই মার্কা বুদ্ধি কান্ডা হচ্ছে আমাদের এরকম টাইপের যে মনে করো যে ভিবি বাকি ভি1 লিখলাম, ভি2, ভি3, ভি4, ভি5, মনে করো যে আরো ব্লা 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 আছে। ঠিক আছে, মনে করো যে কি আরো অনেক আছে। বিষয় হয়েছে যে এক নজরে আমি ফাইনাইট আর নন ফাইনাইট চিনবো কিভাবে করে। ফার্স্টে তো তোমাকে বললাম যে টেন্স না গেলে কি আমাদের ফাইনাইট, না গেলে কি নন ফাইনাইট। এখন দেখো চোরাই বুদ্ধি শিখো। বিষয় হয়েছে যে যে কোনো ভার্বের ভিবি ভি1 বাকি ভি2 হচ্ছে কি আমাদের ফাইনাইট, এটা কি আমাদের ফাইনাইট, বাদ বাকি সব কি আমাদের নন ফাইনাইট, বাদ বাকি সব কি আমাদের নন ফাইনাইট। তাহলে কি বললাম যে যে কোনো ভার্বের ভি1 আর ভিবি ফ্রম কি আমাদের ফাইনাইট, বাদ বাকি সবগুলো কি আমাদের নন ফাইনাইট। মানে কি ভি1 ভি2, মানে এই তিনটে জিনিস। ঠিক আছে, ভি1 ভিবি আর কি ভি2 কি ফাইনাইট, বাদ বাকি সবগুলো কি আমাদের নন ফাইনাইট। ক্লিয়ার? দেখো তাহলে ফাইনাইট আর নন ফাইনাইট চিনতে পারলা, ফাইনাইট আর নন ফাইনাইট চিনতে পারলা। দেখো তাহলে টেন্স চিনা চিনি ঝামেলা নাই, এক দেখাতে উত্তর দিতে পারবো। তাহলে তোমার বলো দেবের যে বললাম কি এই যে ফাইন্ড, ফাউন্ড, তারপর কি বললাম যে ফাইন্ডিং, এই তিনটার মধ্যে কোনটা আমাদের ফাইনাইট কোনটা আমাদের নন ফাইনাইট, কে কে পারো দেখি। আচ্ছা আবার একটা দিই, যেটা কি টু ফাইন্ড, এখানে দিই দেখা যাবে না মনে হয়, টু ফাইন্ড, দেখি বলো এই তিনটার মধ্যে কোনগুলো আমাদের ফাইনাইট কোনগুলো আমাদের নন ফাইনাইট, দেখি কমেন্ট পড়ছি কিন্তু উত্তর দাও। আচ্ছা এখানে বলে দিয়েছে ফাইন্ড, ফাউন্ড, ফাইন্ডিং, টু ফাইন্ড, কোনটা আমাদের ফাইনাইট কোনটা আমাদের নন ফাইনাইট, দেখি কে কে বলো। আরে রেদওয়ান রাফা উত্তর দে, সাবাস, বালিকা উচ্চ বিদ্যালয় তো আমার, সাবাস। দেখো তাহলে এখন কি আর টেন্স না ঝামেলা লাগলো, যে টেন্স দেখি টেন্স দেখি, শর্টকাট শিখিয়ে দিলাম না যে কোনো ভার্বের ভিবি ভি1 ভি2 কি ফাইনাইট, বাদ বাকি সবগুলো কি আমাদের নন ফাইনাইট। তাহলে ফাইন্ড কি আমাদের ফাইনাইট, বাদ বাকি সবগুলো কি আমাদের নন ফাইনাইট। তাহলে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। ক্লাস কি কন্টিনিউ করবো বলো, কন্টিনিউ করবো। দেখো আজকে কি এ পর্যন্ত স্থগিত করবো নাকি আরো আগাবো বলো, কমেন্ট করো দেখি। অনেকে কিন্তু লং ক্লাস করতে যায় না। ঠিক আছে, দেখো ক্লাস কি আগাবো না কন্টিনিউ করবো না কি বলো, স্টপ করবো বলো, বলো কমেন্ট করো দেখি কে কি মতামত দাও। আর কি পড়াবো বলো, আর পড়াবো কি বলো। হ্যাঁ ইতি পড়াতে বলছে, হ্যাঁ পড়ুন। আচ্ছা দেখি স্যার 4 আছে কন্টিনিউ করে, আচ্ছা ঠিক আছে। দেখো অনেকে কমে গেলো তো ওই জন্য বলছি, 15-20 মতো দেখছিলো আর এখন অনেক কমে গেছে। স্যার আপনার ইচ্ছা মতো সারা রাত ক্লাস করালো করবো। আচ্ছা ভালো লাগছে কি বলো, মজা লাগছে? এই ইংরেজির মতো বোরিং সাবজেক্ট, ঠিক আছে, এত মজা করে পড়াচ্ছে বলো, এই তোমার বল যে এত বোরিং সাবজেক্ট মজা করে পড়েছিস অফলাইনে। দেখি কে কে পড়েছো ভালো মতো মজা করে ক্লাসে, মানে প্রাইভেটে বলো, দেখি কে কে পড়েছো। স্যার আপনার ইচ্ছা, প্লিজ আর না আসে না বোধ। আচ্ছা আমার তো ইচ্ছা করছে আজকে এই টপিকটা মানে ক্লিয়ার করে দিই, তো পরে আবার সময় হবে কিনা, এক পাশে নিয়ে চলতেছি। আচ্ছা আমার মনে হয় যে আজকে মানে রাখা উচিত হবে। আচ্ছা শোনো, বিষয় হচ্ছে আজকের মতো এখানে স্থগিত করি, মানে অনেকে রেকর্ডেড ক্লাস করে তো তখন তোমার মানে 1.5 ঘন্টা দেখে আগেই ভেতকে যাবে, মানে কি আছে দেখবে না, ওরে 1.5 ঘন্টা ক্লাস, থাক 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 দেখবো না। দেখো বিষয় হয়েছে যে আমি বলে দিই, হ্যাঁ, যে এই যে ভার্ব কনসেপ্টটা বাকি থাকলো না, এই ভার্ব আর টেন্স, ঠিক আছে, এই জিনিসটা আমরা পরের ক্লাস শিখবো। পরের ক্লাস কবে? শুক্রবার দিন 8টা 15-তে। পরের ক্লাস কবে? শুক্রবার 8টা 15, ঠিক আছে।
মানে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, বুঝছো? অনেকের মনে কি এখনই মানে ক্লান্তি চলে এসছে, যদি কি ভালো মতো মন প্রফুল্ল না থাকে বুঝতে পারবে না। দেখো তাহলে কি বললাম, শুক্রবার দিন রাত 8টার সময় মানে ভার্বে যা কিছু আছে সব কিছু আর কি টেন্স পড়াবো, পড়িয়ে তখন আমরা নাম্বার ওয়াইজ কি টপিকে ঢুকবো। হ্যাঁ, তখন কি নাম্বার ওয়াইজ সবই পড়বো। আর ক্লাস কে কে নোট করেছো দেখি, বলো তো ক্লাসটা কে কে নোট করেছো? এতক্ষণ যে পড়লাম কে কে নোট করেছো ক্লাস, বলো দেখি, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, কে কে ক্লাস নোট করেছো দেখি। ঠিক আছে স্যার, জাস্ট 1 মান্থ ইন 2 ইয়ার্স। আচ্ছা দেখো, আমি তোমাকে এই 1 ঘন্টার মধ্যে যতটুকু অংশ পড়ালাম, তুমি কোচিং বা প্রাইভেটে এই জিনিসটুকু পড়েছিলা কি? আর পড়লে কয়দিন লাগেছিল পড়তে, বলো দেখি। যতটুকু পড়ালাম অতটুকু অংশ তুমি কোচিং বা ক্লাসে মানে প্রাইভেটে কোথাও পড়েছিলা কি, বলো? আর পড়লে কয়দিন লাগেছিল শিখতে, বলো? আরে অচেনা প্রতীক দাঁড়া, নোট করে নাই। আচ্ছা শোনো, বিষয় হয়েছে যে নোট করনি, ভালো করেছো। এখন মানে লাইভটা রেকর্ড থাকবে, মানে মেন মেন পয়েন্টগুলো কাটে কাটে নোট করে নিও, ঠিক আছে? নোট করলে কি তোমার নিজেরই উপকার হবে, ঠিক আছে? তোমার নিজেরই উপকার হবে। নোট করার পর গ্রুপে পোস্ট দিবা, লাভ রিয়েক্ট দিব, ঠিক আছে? তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। নোট করো নাই, সমস্যা নাই। তুমি এখন কি রেকর্ড ক্লাস থেকে মানে নোট করতে এখন সুবিধা হবে, যেগুলো জানো যে কোথায় কি আলোচনা করেছি, তুমি কাটা কাটা করে জিনিসটা কি নোট করে নিবা। শাহিনুর আক্তার আখি নোট করেছো, আচ্ছা শোনো, সাবাস শাহিনুর আক্তার আখি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে 100 টাকা ধন্যবাদ, ঠিক আছে, নোট করার জন্য। তুমি এক কাজ করো, তোমার নোটের ছবি দিলে গ্রুপে পোস্ট করো, ঠিক আছে? তাহলে আমি কি অনেক খুশি হব, মানে মনে হবে যে মানে ফিডব্যাক পেলে তো ভালো লাগে, তাই না? যে হ্যাঁ আসলে কিছু শিখাতে পারলাম। সবাই নোটটা গ্রুপে পোস্ট করো, হ্যাঁ আমি খুশি হব। আর একটু কমেন্ট করে ছুটি দেবো। আমি কখনো প্রাইভেটই পড়িনি, কাশিম ইসলাম। সমস্যা নাই, আমার কাছে পড়া অনলাইনে, সমস্যা নাই, একবারে মানে সেই লেভেল হয়ে যাবে, ঠিক আছে? মানে টক্কর দেওয়ার মতো হয়ে যাবে যে কারোর সাথে। দেখো 1 মান্থ পড়েছিলাম প্রাইভেট, মনে নাই কি পড়েছি। আচ্ছা তাহলে দেখো যে পরের টপিক বলে দিলাম। তাহলে দেখো যে যতটুকু শিখালাম, শিখতে পেরেছো বলো? আমি যে এতক্ষণ পরিশ্রম করে যতটুকু শিখালাম, পারেছো শিখতে? আর আরেকটা বিষয় কি বললাম, যে যারা নোট করনি রেকর্ড ক্লাস থেকে নোট করবা। আর নোট করার সময় তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে বেস্ট পার্ট যতটুকু মানে যেখানে বেশি ভালো লাগছিল আমাকে, ওই জায়গাটাতে স্ক্রিনশট মারে গ্রুপে পোস্ট দেওয়া, ঠিক আছে? ওই জায়গায় স্ক্রিনশট মারে গ্রুপে পোস্ট দেওয়া, মানে যেখানে সুন্দর লাগছিল। হ্যাঁ, খারাপ জায়গা কিন্তু দিবা না, সুন্দর জায়গাটা দিবা। দেখো আরে পড়াবে না আমি জানি, ঠিক আছে? আমি যখন মানে তোদের মতো বয়সে ছিলাম, 4-5 জায়গা পড়েছিলাম, সব জায়গায় মানে টেস্ট করা হয়ে গেছে, হ্যাঁ, যে কোথায় কিরকম পড়ায়, কিভাবে পড়ায় না পড়ায়। আমি জানি যে যেভাবে করে পড়াবো অন্য জায়গায় কেউ পড়াবে না। এখন তোরা এতটুকু ভরসা রাখতে পারিস। আমি বললাম তো যে এই 60-এর মধ্যে কি মানে 50 মার্ক একবার অ্যান্সার করতে পারবি প্রশ্ন দেখার পর। দেখো তো বিষয় হয়েছে ক্লাস কেমন লাগলো অবশ্যই কি গ্রুপে পোস্ট দিবা। ক্লাস কেমন লাগলো, প্রথম কাজ কি, তোদের কাছে ভাই টাকা পয়সা চাইছি না, কি বললাম যে ক্লাস কেমন লাগলো এই জিনিসটা গ্রুপে পোস্ট দিবা একটা ছোট করে, ঠিক আছে? সবার কাছে রিকোয়েস্ট, যে কত ক্লাস করলাম সবার কাছে রিকোয়েস্ট, গ্রুপে পোস্ট দিবা। আর যারা নোট করেছো কিংবা কি নেট চলে গেল, আচ্ছা টিভি অন করেছো জন্য হয়তো। দেখো আর কি বললাম, যে নোট করার পরে গ্রুপে পোস্ট দিবা। আর বেস্ট পার্টও গ্রুপে পোস্ট দিবা। আর কার কেমন লেগেছে মতামত ফিলিংস সবাই আমাদের তো যে গ্রুপে আমরা ক্লাস নিচ্ছি, আমাদের গ্রুপের নাম কি, যে এসএসসি ইংলিশ কি সেকেন্ড পেপার সাজেশন ফ্রি ক্লাস, ওই গ্রুপে কি পোস্ট দিবা, ঠিক আছে? আর অনেকে কি মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই, যারা অ্যাড নাই তারা কি জয়েন করতে পারো, আমরা ওখানে মানে আমাদের সমস্যা নিয়ে আলোচনা করি আর ক্লাস সম্পর্কিত আপডেট দিই, ঠিক আছে? তো আশা করছি তোমাদের সবার অনেক ক্লাস ভালো লেগেছে, ঠিক আছে? তোমাদের সবাইকে কি অসংখ্য অসংখ্য কি ভালোবাসা, ঠিক আছে? আজকের মতো টা 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 টা, ঠিক আছে? তাহলে যেটা বললাম কাইন্ডলি রিকোয়েস্টটা দেখো, ঠিক আছে? টা 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 টা।